অনুরিদ আমি ইচ্ছা করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন বীর চট্টলার জনতা, আল্লাহ তাআলা চাইলেন ওই মাজলুমদেরকে আমি আল্লাহ ওই শূন্য চেয়ারে বসাতে। আপনারা কি চাইবেন না? কে কে চান দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ যেটা চান, আল্লাহ যেটা চান আমরা সেটা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চান শূন্য চেয়ারে দুর্বল মজলুমদেরকে বসাই দিতে, আমরাও বসাই দিতে চাই। কারণ আমরা কার গোলাম? আল্লাহ যা চান আমরা তাই চাই, আর আল্লাহ যা চান সেটা করব, তাতে কেউ খুশি হোক কিংবা ওতে আমাদের কিছু যায় আসে না। আল্লাহ খুশি মানে আমার জীবন ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআলাহুমুল ওয়ারিসিন, আর এই শূন্য কোঠাগুলোর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শূন্য পড়ে থাকা নেতৃত্বের জায়গাগুলোতে আমি আল্লাহ ওই মাজলুম লোকদেরকে বসাইয়া ওই জালেম সরকারের উত্তরাধিকারের জায়গা দখলের ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনি চান আর না চান, আল্লাহর চাওয়ার সাথে আমাদের যদি অমিল হয় তাহলে আমরা কপাল পোড়া হব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটা আল্লাহ করবেনই করবেন। ইতিমধ্যে 4 ইউনিভার্সিটির মধ্যে আল্লাহ তাআলা তার ছোট্ট একটা আলো এই বাংলাদেশের মানুষকে দেখাই দিয়েছেন। আপনার ভালো লাগলে ভালো, নালে আল্লাহর কিছুই যাইবে আসবে না। আমরা আলেম হিসাবে এই কথাগুলো আপনাদেরকে জানিয়ে আমরা চাচ্ছি সেই বিজয়ের কাফেলায় আমরা সবাই একত্রে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করব, ঠিক কিনা? আর সেই কোরআনের যেই ঢেউ বিজয় আসবে, বীর চট্টলা থেকে সর্বপ্রথম তাকবীর তোরের মাধ্যমে উঠবে। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই নুরানি সওয়াবপূর্ণ বরকতময় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সম্মানিত সভাপতি, নন্দিত জননেতা 32 নং আন্দরকিল্লা ওয়ার্ড এর সম্মানিত আমির জনাব মোহাম্মদ ওসমান গনি সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, বলি আমিন। আয়োজিত এই প্রোগ্রামের সিরাত মাহফিলের অন্যতম প্রধান অতিথি, নন্দিত জননেতা, এই বীর চট্টলার সিংহ পুরুষ, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, এতক্ষণ পর্যন্ত চমৎকার কথা বলছিলেন। কথাগুলো এমনই হওয়া উচিত, একটু একটু করে কথা শুনতেছিলাম। আমার অনেক কথা আমার ভাই বলে ফেলেছে, অতএব আমার ওয়াজ কম আজকে শুনলেও হবে যদি ভাইয়ের কথার উপরে আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন একজন নেতার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমে বলেছেন বাসতাতান ফিল ইলমে ওয়াল জিসমে। নেতার বৈশিষ্ট্যের মধ্যে 2টা কোয়ালিটি থাকা দরকার, এটা আল্লাহ বলেছেন, ব্যতিক্রমও হতে পারে। 1 নম্বর হচ্ছে তার একটা সুঠাম স্বাস্থ্য থাকতে হবে, আকর্ষণীয় ব্যক্তিত্ব হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে ইলম হতে হবে। বাসতাতান ফিল ইলমে ওয়াল জিসমে, 2টা আমার শাহজাহান ভাইয়ের মধ্যে আল্লাহ দান করেছেন, ঠিক না বলেন? কি চমৎকার কথার গাঁথুনি! শুধু তাই না, ইলমের গভীর জায়গা থেকে আবেদন করেছেন সমাজের মধ্যে এই মানুষগুলো যত বেশি তৈরি হবে, অন্ধকার দূর হবে, সমাজ তত আলোকিত হবে, আলোড়িত হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আপনাদের উদ্দেশ্যে প্রধান বক্তার আলোচনা করবেন, বক্তব্য দিবেন সাবেক এমপি এবং জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম কর্ম পরিষদের সদস্য জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, বাংলাদেশের গোটা আন্দোলনের আইডল বলা হয় যাকে, আলহামদুলিল্লাহ তিনি হয়তো আপনাদের মাঝে কিছুক্ষণ পরে তাশরীফ আনবেন। আল্লাহ তাকে যথার্থ কথা বলার তৌফিক দান করুন। আলোচনা পেশ করেছেন হাফেজ কারি তাওহিদুল ইসলাম মাওলানা শহীদুল ইসলাম কাদেরী সাহেব, অনেকে। বিশেষ মেহমান হিসাবে রয়েছেন
জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সম্মানিত আমির চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামায়াত ইসলামী। বিশেষ অতিথি হিসাবে আরও তাশরিফ এনেছেন ডাক্তার AKM ফজলুল হক, বিশিষ্ট চিকিৎসক, শিক্ষানুরাগী এবং চট্টগ্রাম ৯ আসনের সংসদীয় জামাত মনোনীত প্রার্থী। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়ে এই জাতিকে খেদমত করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, যারা কষ্ট করে এ রাতে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের শানে আয়োজিত মাহফিলে বসে কোরআন শোনার জন্য অপেক্ষা করছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে মা বোন যারা কোরআনের কথা শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং আহ্বান রেখে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীগণ ছিলেন তাদের আখলাক, বিশেষ করে খোলাফায়ে রাশেদার শাসন ব্যবস্থা কেমন ছিল এ বিষয়ে আমাকে বলার জন্য মাহফিল কর্তৃপক্ষ আহ্বান করেছেন। বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমার দিকে একটু তাকান। সিরাতুন নবীর যখন আমরা বলি তখন আমরা অনেকে আলোচনায় চলে যাই মিলাদুন নবীর ভেতরে। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত। দুঃখজনকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে হযরতে উলামায়ে কেরাম নবীকে এখনো সেই একদিনের শিশু বানাইয়া রাখলেন, অথচ স্বাধীনতার বয়স ৫৪ হয়ে গেছে, আর নবীর বয়স হয়ে গেছে প্রায় ১৪৫০ বছর। ১৪৫০ বছর পরেও আমরা বালেগ নবীকে দেখতে পাচ্ছি না, স্মার্ট নবীকে দেখতে পাচ্ছি না, শাসক নবীকে দেখতে চাই না, আমরা বিচারক নবীকে দেখছি না, আমরা বিজয়ী নবীকে দেখছি না। কারণ মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম নিয়েই আলোচনা হচ্ছে, অথচ নবী যে বিয়ে করেছেন ৪০ বছরে, স্বাধীনতার ৫৪ বছর, ৪০ বছর হইলে তখন নবীর বিয়ের আলোচনাটা করে দিতেন। ৪০ বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের যে দায়িত্ব পালন করেছেন সেখান থেকে আলোচনাটা নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩তম বছরে ৪০ থেকে ১৩-৫৩ আল্লাহর নবীর হিজরতের আলোচনাটা গত বছর করে দিতেন। ৫৪ বছরে আজকে বদরের যুদ্ধ শুরু হয়েছে নবীর জিন্দেগিতে, আজকে বদরের আলোচনা দিয়ে কুফরি শক্তিকে চুরমার করে দিয়ে আল্লাহর বিজয়ের কোরআনের পতাকা নবীজি উড্ডয়ন করেছেন। সেই কথাগুলো ৫৪তম বছরে সে আলোচনা করলে আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হয়ে যাবে। নবীর আলোচনার প্রতি আমরা ইনসাফ করতে পারি না। প্রিয় বন্ধুগণ, আজ আমরা যদি সত্যিকারই নবীকে জানতে চাই, আলোচনার প্রতিপাদ্য হচ্ছে সিরাতুন নবী। সিরাত কোথায়? হযরতে মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে যাচ্ছে। আমার দিকে তাকান, ফিরাউনের দরবারে যাচ্ছে মুসা পয়গম্বর আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, একটি প্রতিষ্ঠিত বিশ্বের সবচেয়ে বৃহৎ স্বৈর গোষ্ঠীর স্বৈর শাসকের সামনে তুমি আমারে পাঠাচ্ছ। রাব্বুল আলামিন আমার তো একটু ভয় করে, কারণ সব নবী গুণে মানে বিশ্ব সেরা, কিন্তু তারা সবাই মানুষ, ঠিক না? সব নবী কি মানুষ? আল্লাহ তাআলা আমার তো একটু ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি চিন্তা করবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের ভয় দূর করে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ, আমার বক্ষের মধ্যে সাহস দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার অন্তরের যত ভয় আছে আমি সব ভয় দূর করে দিলাম। মুসা আলাইহিস সালাম থেকে এবার আমার নবীর কাছে আসলাম, আমাদের নবীর কাছে। বোঝা যায় কোন রাষ্ট্র শক্তির মোকাবেলা করার জন্য সাহস দরকার হয়। আমাদের এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, সব নবী কোনো না কোনো বাতিলের মোকাবেলা করতে হয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মোকাবেলা করতে হয়েছে, হযরতে মুসা আলাইহিস সালাম ফিরাউনের মোকাবেলা করতে হয়েছে, ঈসা আলাইহিস সালামকে দাকিয়ানুস বাদশার মোকাবেলা করতে হয়েছে, হযরতে নূহ আলাইহিস সালামকে তদানীন্তন বাদশাদের মোকাবেলা করতে হয়েছে। সব নবী কি মোকাবেলা করতে হয়? আমার আপনার নবী আবু জেহেলদের মোকাবেলা করতে হয়েছে। সাহস ছাড়া কেউ মোকাবেলা করতে পারে না। পীরগিরি করা সহজ, বক্তাগিরি করা সহজ, ইমামগিরি করা সহজ, খতিবগিরি করা সহজ, কিংবা বুজুর্গগিরি হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, কিন্তু বাতিলের মোকাবেলা করতে হলে বুকের মধ্যে পাটা থাকতে হয়। আর এই পাটা যাদের আছে তারা নবী ওয়ালাদের সাথে বড়, নবীদের সাথে দারুণ সম্পর্কযুক্ত, ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের যদি বুকে পাটা না থাকতো তাহলে এই স্বৈর শাসককে মোকাবেলা করে রক্ত দিয়ে কোনোদিনও বাংলাদেশ জালেম মুক্ত অসম্ভব ছিল না, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন একটা রাষ্ট্র শক্তির মোকাবেলা করতে হলে কি পরিমাণ সাহস লাগে, কি পরিমাণ জ্ঞান লাগে। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার আগেই আল্লাহর নবীকে আল্লাহ তাআলা, আমাদের নবীকে আল্লাহ বলে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি কি তোমার বক্ষের মধ্যে, সিনার মধ্যে সাহস বাড়াইয়া দেই নাই? সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম চাচ্ছেন রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার বুকে প্রচুর সাহস দূর করে দাও, দুর্বলতা দূর করে আমার শক্তি বাড়াও। আর আল্লাহ আমার নবীকে বলছেন, ও নবী তুমি তো চাও নাই, তার আগেই কি তোমার সাহস আমি বাড়িয়ে রাখি নাই? সুবহানাল্লাহ। আর সিরাত আলোচনা শুনছি আমরা। মুসা আলাইহিস সালাম আর একটু সামনে যান, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ সাহস পেয়েছি কিন্তু শক্তি কোথায়? একটা হলো সাহস, আর একটার নাম কি? এই যে দেখেন রায়ের দিন কিছু পোলাপান নাম ছিল না, লিগ লিগ করতে করতে, তারপর যেই মাঠ দিয়ে খাইছে এরপর পালাইছে। ওদের কি আছে? সাহস আছে, কিন্তু কি নাই? শক্তি নাই। এবার শক্তির কথায় চলে যাই, কষ্ট ছিল তো আপনাদের, এবার শক্তির জায়গায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, একটা গ্রুপ ছিল সমাজের মধ্যে অন্যায়ভাবে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় এসে সিদ্ধান্ত নিলাম তাদেরকে শক্তিশালী করব। সুবহানাল্লাহ বলেন। ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। সূরা কসাসের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাষ্ট্রের মধ্যে আমার কথা বলার অপরাধে, আমার নবীর আদর্শ কায়েমের ডাক দেওয়ার অপরাধে, সত্য দিন প্রতিষ্ঠা করার আহ্বান করার অপরাধে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে এই আকাঙ্ক্ষা এবং এই স্বপ্ন নিয়ে যারা ময়দানে ঢুকে পড়েছিল, তাদের মধ্য থেকে ওদেরকে এক এক করে হত্যা করা শুরু করে দিল জালেমরা। দীর্ঘ মাইর খাওয়ার পরে, রক্ত দেওয়ার পরে, জীবন দেওয়ার পরে, ফাঁসি দেওয়ার পরে, খুন ছড়ানোর পরে, গুম এবং কিডন্যাপ হওয়ার পরে, আয়না ঘরে ঢুকানোর পরে যখন ওদের দাঁড়াবার এক টুকরা জমিনও ছিল না, নিজের ঘরে পর্যন্ত ঘুমাইতে পারে নাই, বাবা মারা গেছে, সন্তান জানাজায় আসতে পারে নাই, নেতা মারা গেছে, জানাজাটা পর্যন্ত পড়তে দেয় নাই, এমন এক দুরবস্থার মধ্যে যখন চলে গেছে, আহত ছেলেদেরকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই, এমন একটা দুরবস্থা যখন গেছে, সেই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই গোষ্ঠী, যেই দল, যেই সম্প্রদায়ের লোকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তাদের উপর আমার দয়া, আমার মায়া এবং আমার রহমত তাদের উপরে ঢেলে দেব। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? মাজলুমদের উপর আল্লাহ কি করবেন? দয়া করবেন। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আরেকটা সিদ্ধান্ত নিলাম
ওই দলের লোকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বৈর শাসককে পরাজিত করে স্বৈর শাসকের যতগুলো চেয়ার পড়ে আছে শূন্য অবস্থায় সংসদে, সেক্রেটারিয়েটে কিংবা এমপি হোস্টেলে, উপজেলা চেয়ারম্যানিতে, এমপি ইলেকশনে, এমপি পদগুলোতে, মেম্বারি, চেয়ারম্যানি কিংবা যেখানে যেখানে রয়েছে যতগুলো খালি পদ, সমস্ত নেতৃত্বের জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দলের লোকদেরকে বসাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। চৌধুরী ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহি তাকবীর। এবার শক্তির কথা বলতে গিয়ে একটু আমি ব্যাকে চলে গেছিলাম। সম্মানিত প্রধান অতিথিকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। আল্লাহ তাকে দীর্ঘ সুস্থতা এবং নেক হায়াত দানের মাধ্যমে দ্বীনের কাজকে, ইকামতে দ্বীনের কাজকে আরো বেশি সম্প্রসারিত করার তৌফিক দিন। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন যেই দুর্বল দলটা ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম তাদের উপর দয়া করব। আর আমি আল্লাহ তাআলা শূন্য যত পদ আছে, নেতৃত্বের যত জায়গা শূন্য হয়ে আছে জালেম পালিয়ে যাওয়ার পরে, আমি আল্লাহ তাআলা সব শূন্য পদে ওই দলের লোকদেরকে বসাই দেব। না, আপনাদের কথা তো আমি বুঝতেছি না, এই সিদ্ধান্ত কার? জোরে বলেন। অনুরীত, আমি ইচ্ছা করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন বীর চট্টলার জনতা, আল্লাহ তাআলা চাইলেন ওই মাজলুমদেরকে আমি আল্লাহ ওই শূন্য চেয়ারে বসাতে। আপনারা কি চাইবেন না? কে কে চান দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ যেটা চান, আল্লাহ যেটা চান আমরা সেটা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চান শূন্য চেয়ারে দুর্বল মজলুমদেরকে বসাই দিতে, আমরাও বসাই দিতে চাই। কারণ আমরা কার গোলাম? আল্লাহ যা চান আমরা তাই চাই। আর আল্লাহ যা চান সেটা করব, তাতে কেউ খুশি হোক কিংবা ওতে আমাদের কিছু যায় আসে না। আল্লাহ খুশি মানে আমার জীবন ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআলাহুমুল ওয়ারিসিন। আর এই শূন্য কোঠাগুলোর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শূন্য পড়ে থাকা নেতৃত্বের জায়গাগুলোতে আমি আল্লাহ ওই মাজলুম লোকদেরকে বসাইয়া ওই জালেম সরকারের উত্তরাধিকারের জায়গা দখলের ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনি চান আর না চান, আল্লাহর চাওয়ার সাথে আমাদের যদি অমিল হয় তাহলে আমরা কপাল পোড়া হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটা আল্লাহ করবেনই করবেন। ইতিমধ্যে 4 ইউনিভার্সিটির মধ্যে আল্লাহ তাআলা তার ছোট্ট একটা আলো এই বাংলাদেশের মানুষকে দেখাই দিয়েছেন। আপনার ভালো লাগলে ভালো, নালে আল্লাহর কিছুই যাইবে আসবে না। আমরা আলেম হিসাবে এই কথাগুলো আপনাদেরকে জানিয়ে আমরা চাচ্ছি সেই বিজয়ের কাফেলায় আমরা সবাই একত্রে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করব, ঠিক কিনা? আর সেই কোরআনের যেই ঢেউ বিজয় আসবে, বীর চট্টলা থেকে সর্বপ্রথম তাকবীর ধ্বনির মাধ্যমে উঠবে। প্রিয় বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। জমিনের বুকে এরা ছিল বড়ই দুর্বল। একটা মাহফিলে এত বড় নেতা, এত বড় আলেম যাওয়ার সাহস ছিল না। এমনকি রাস্তায় যদি বের হতো তাহলেও তাদেরকে বিভিন্ন সময় হেনস্থা করা হতো। ব্যবসা বাণিজ্য করা, ইজ্জত সম্মান নিয়ে বসবাস করাই ছিল তাদের দুরূহ ব্যাপার। আমি আল্লাহ ছাড়া চোখের পানি ছেড়ে নালিশ করার মতো দুনিয়ায় তাদের কোনো আদালত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ। এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তাদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। আপনি দুর্বল করতে চাইলেই হবে না মুরব্বী, ও পীর সাহেব, ও মুফতি সাহেব, ও বক্তা, ও খতিব, আমার মতো দুই একটা বক্তা, খতিব, মুফতি ফতোয়া দিয়ে দিয়ে এদেরকে দুর্বল করা যাবে না। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে শক্তিশালী করে বিজয় করার ওয়াদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। সুতরাং আল্লাহর কথার বাইরে গেলে
করে দেবো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাযীনা ওয়াল্লাযীনা কুতিলু মাজলুমান, যারা এই পৃথিবীতে মাজলুম অবস্থায় হত্যা হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাআলনাহু লিওয়ালিয়িহি সুলতানা, জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওয়ারিস, তাদের উত্তরাধিকার যারা, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। খেয়াল করেছেন, যারা অন্যায়ভাবে যারা হত্যার শিকার হয়েছে তাদের উত্তরাধিকারেরা কি পাবে? ওয়ালিয়িহি সুলতানা, রাষ্ট্র ক্ষমতা পাবে। এবার আপনি আসেন, এখন আর দুর্বল না, ওই দুর্বল দলগুলো, দলটা এখন কি দুর্বল আছে না শক্তিশালী হয়েছে? এখন মোটামুটি শক্তি হয়েছে। আচ্ছা, শক্তি হইতে হলে ভাইরে থর ইট মানে সিমেন্ট বালু একত্র কইরা ফাউন্ডেশন যখন দেয়, এটা মজবুত হইতে কমপক্ষে 24টা ঘন্টা লাগে, ঠিক না? উন্নত সিমেন্ট দিয়েছেন, ভালো বালু দিয়েছেন, একেবারে 1 নম্বর পাথর দিয়েছেন, ঢালাই দেওয়ার পর এই যে তক্তা টক্তা দিয়ে টিন টুন দিয়ে সুন্দর করে কিছুটা সময় রাখে না, কমপক্ষে 48 ঘন্টা পরে কি এটাকে খোলা হয়। একটা ছাদ ঢালাই দেওয়ার পরে কমপক্ষে 1 মাস 24 দিন লেগে যায় তারপরে। অতএব মজবুত হওয়ার যত ম্যাটার আছে সবগুলো জোগাড়। এখন মজবুত হইয়া আস্তে আস্তে করে শাটারগুলো যখন খুলবে তখন বোঝা যায় কত মজবুত হয়েছে। এই শাটার দেখেই ইতিমধ্যে জাতি আশায় বুক বাঁধছে যে আর কোনো দিকে যাওয়ার দরকার নাই, এবার সব দল দেখা শেষ, আগামী পার্লামেন্ট হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ভালো করে বুঝুন, এখনো শক্তি হয় নাই, এই এখন একটু নরম নরম আছে, শক্তির দাইছে আস্তে আস্তে আগাচ্ছে। একটা সময় শক্তিশালী, আপনি বললেও শক্তি হবে, না বললেও শক্তি হবে। তার কারণ হচ্ছে এই যে আল্লাহ নিজে বলছেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, আমি আল্লাহ নিজে ওদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্যই সত্য, ঠিক কিনা? কিন্তু এই ওয়াদার সাথে আমরা একমত কিনা? প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা আসি দ্বিতীয় জায়গায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আমি যে কথাটা বলছিলাম, মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা আমার বক্ষ প্রশস্ত করলা, কিন্তু এখনো এত ভয় কাটে নাই। আল্লাহ সাহস দিলা, বুকের মধ্যে কি আসছে? এখন দরকার কি? শক্তি। জোরে বলেন, কি দরকার? শক্তি দরকার। শক্তিটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শক্তির জন্য কি আবার আমেরিকা যাওয়া লাগবে? শক্তির জন্য লন্ডন যাওয়া লাগবে, ভারত যাওয়া লাগবে? ও মুসা রে, আমি আল্লাহ তোর হাতে যে লাঠিটা দিয়েছি এইটার মধ্যেই বড় শক্তি আছে। অতএব আমাদের যা আছে এটার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমাদের আল্লামা সাইদিকে হারিয়েছি, মতিউর রহমান নিজামীকে হারিয়েছি, টার্গেট করে করে মীর কাসিম আলী, কামারুজ্জামান, কাদের মোল্লা সহ অগণিত রত্নকে ওরা শেষ করে দিয়ে আমাদেরকে দুর্বল করতে চেয়েছে। কিন্তু আমাদের শাহজাহান চৌধুরী আছে, আমাদের নুরুল ইসলাম বুলবুল আছে, শফিকুল ইসলাম মাসুদ আছে, ডাক্তার শফিকুর রহমান আছে। আমাদের যা আছে এর মধ্যে আল্লাহ শক্তি বাড়াই দিবেন। মুসা আলাইহিস সালাম এখনো হাতের মধ্যে দেখে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ওইটার মধ্যেই আমি শক্তি দিয়া দেব। এবার আল্লাহ লাঠির সাথে পরিচয় করান। সুবহানাল্লাহ বলেন। কে জানতো সাদিক কায়েম বিবি হবে? সুবহানাল্লাহ কেন না? হ্যাঁ, আল্লাহু আকবার। এর মধ্যেই শক্তি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। ও মুসা, সাহস আসছে এখন, কিয়ামতের দিনের কর্মীদের বুক ভরা সাহস আসছে। ওই শক্তি, আপনার মোবাইলটা শক্তি, আপনার হাতের মধ্যে রাখা ওই ছোট লাঠিটাই শক্তি, আপনার কণ্ঠ শক্তি, আপনার বক্তব্য শক্তি, আপনার যা আছে সব কিছুর মধ্যে আল্লাহ কুদরতি শক্তি দিয়ে দিবেন। আর আগামীর শক্তি হচ্ছে পার্লামেন্টে আল্লাহর কোরআনের পক্ষের লোকদেরকে বিজয় করার জন্য একটা সমর্থনের শক্তি। অন্য যে ভাইরা আছেন অন্য চিন্তা সব বাদ দেন না, একটা বারের জন্য আল্লাহর কোরআন বিজয়ের দিকে আসেন। কোরআনটা কি জামাত ইসলামী? কোরআনটা কি শুধু সরমনাই? কোরআনটা কি শুধু হেফাজতের? কোরআন তো সব আল্লাহর কথা। অতএব আল্লাহর কথা, আল্লাহর বিজয় আল্লাহর গোলামেরা করে দেব, ঠিক না বলেন? ডাইন ব্যাম তাকানোর আর কোনো সুযোগ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের মধ্যে ওইটা কি? কয় আল্লাহ তাআলা হিয়া আসাইয়া, আল্লাহ তাআলা এটা একটা লাঠি। মূসার হাতের মধ্যে কি? লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ তাআলা এইটা দিয়ে আমি ভর করে হাঁটি, এটা দিয়ে পাতা পেড়ে পেড়ে আমি আমার বকরিরে খাওয়াই, মাঝে মাঝে অনেক কাজ করি, এইটা দিয়ে সব কথা বলা যাবে না। হাতের মধ্যে ছিল লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলকিহা ইয়া মূসা, ও মূসা লাঠিটা তুমি ছেড়ে দাও। হায়াতান তাসা, এই লাঠিটা দেখবা ও মূসা, এইটা দেখবা একটা বড় রকমের সাপে পরিণত হয়ে যাবে। লাঠিটা মূসা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা বিশাল সাপে পরিণত হলো। মূসা সাপ দেখে পিছনে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা তোমার না শক্তি দরকার ছিল, আমি তো সেই শক্তিটাই দিলাম। সাহসের পরে কি? বিজয়ের জন্য কি কি লাগে? সাহস লাগে, আর একটা লাগে কি? শক্তি। শক্তিটা দিয়া দিলাম। শক্তি দেখা দৌড়াও কে? র‍্যাব দেখা, পুলিশ দেখা, সেনাবাহিনী দেখা, নৌবাহিনী দেখা, আর সীমান্তে কিছু বাটপারদেরকে দেখে তোমরা এত ভয় পাও কেন? ভিতরে একটুখানি কষ্ট দেখে এত ভয় পাও কেন মুসলমান? তার কারণ এই শক্তি দেখে পিছনের দিকে দৌড়ানোর দরকার নাই। এই শক্তি একদিন তোমার হাতে ধরা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুদহা লা তাখাফ, ও মূসা এইটার ধরো, ভয় পাইও না। এখানে একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাখাফ খুদহা। খুদহা মানে কি? এইটার আগে ধরো, এরপর বললেন লা তাখাফ। আপনারা লা তাখাফ পরে নিল কেন? আগে না ভয়, বড় ভয় পাইস না, ধরিয়ে দেখ, এইবার বলি না আমরা। আর আল্লাহ মূসাকে বললেন কি আগে ধর, তারপর ভয় পাই না। এটা কারণটা হলো এই যে ভয় তো আগেই দূর করা হয়ে গেছে, এই জন্য ভয়টাকে আল্লাহ পিছনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। 5 আগস্টে বাংলাদেশের মানুষের স্বৈর শাসকের বিরুদ্ধে যত ভীত ছিল সব ভয় দূর হয়ে গেছে। এইবার লাঠি ধইরা ফিরাউনের যেই দরবারটা আছে ওই দরবারে ঢুকে পড়ে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার চেয়ারগুলো দখল করে মুসা আলাইহিস সালাম যেমন সত্যের পতাকা উড্ডীন করেছিলেন, বাংলার মুসলমান এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সত্যের এক মহান উজ্জ্বল আলোকে আমরা উড্ডীন করতে যাচ্ছি। আগামী পার্লামেন্টে আর কোনো পরাজয় নয়, আর কোনো বিস্পা হওয়ার সুযোগ নাই। আগামীর সূর্যটা আল্লাহর কোরআনের সূর্য। এই চিন্তাটা মাথায় রাখতে হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ধরতে বলছে, তো ভয় নাই, কারণ ভয় তো আগেই শেষ। এখন ধরে ঠাস করে, ধরার সাথে সাথে আল্লাহ তাআলা আগের মতো লাঠি বানাই দিয়েছে। এখন সামনে যায়, আবার কয় আল্লাহ তাআলা। এরপরও কেমন কেমন যেন ভয় লাগে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলার পর বলল যে আল্লাহ আখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানা রেদন আইয়ু সাদ্দিকুনি। আল্লাহ আমার একটা ভাই আছে নাম হারুন, ওরে তুমি আমার সাথী বানাই দাও। কারণ হচ্ছে ও বক্তা ভালো। তাহলে বোঝা যায় যে সব ক্যান্ডিডেট যে ভালো বক্তব্য দিতে পারবে ওটা না, কিন্তু আমাদের চৌধুরী ভাই আবার অলরাউন্ডার, বক্তব্যও ভালো, নেতৃত্বও ভালো, যোগ্যতাও ভালো, সততা, সব কিছুর মানদণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির জন্য যাদেরকে মডেল বানিয়েছেন তার মধ্যে অন্যতম আজকের সম্মানিত প্রধান বক্তা। ঠিক না? এ নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রতিদিন এইভাবে নেতৃত্ব গড়ে না, কিন্তু যখন গড়েছে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনের পক্ষেই মাজলুম নেতাকে আমরা কোরআনের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়ে দেব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সেই জন্য আমরা একজনকে পাঠালে একজন হলে হবে না, আমরা প্রত্যেকে এই একজন প্রতিনিধিত্ব করবেন, কিন্তু দায়িত্ব তো সবাই তো আর একসাথে যাওয়া যাবে না। আমাদের সবার পক্ষ থেকে, আপনাদের সবার পক্ষ থেকে একজনকে পাঠাবেন কোরআন নেতৃত্ব দেওয়ার জন্য। অতএব বোঝা যাচ্ছে এই দায়িত্ব শুধু তার একার নয়, বরং আমাদের সকলের। মনে থাকবে এই কথাগুলো। এবারে আপনি আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে মুসা, তুমি যেহেতু চেয়েছো তোমার ভাইকে, আমি তোমার ভাইকে কোনো সাধারণ মানুষ হিসাবে তোমার সাথে দিলাম না, আমি তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দান করে দিলাম। আরেকটু সামনে যাই কই আল্লাহ একেবারে ফেরাউনের রাশাদের কাছে চলে আসছি, এখন তো পাও কাঁপে। আল্লাহ তাআলা কি না কি কইয়া ফেলায়, তুমি ভালো জানো মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর ভয় পাইস না, ইন্নী আরো আকুমা ও আসমা। সুবহানাল্লাহ। মুসা রে, একটা স্বৈর শাসকের সামনে, একটি বড় রাষ্ট্র শক্তির কাছে আমি তোমাকে পাঠাইছি, আমি থাকবো না এটা হয় না, যেহেতু আমি তোমাকে পাঠাইছি।
অতএব তুমি কি বলো, কি করো, ও কি বলে, তার জবাবে তোমরা কি বলবা, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে থাকবো এবং শুনতে থাকবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হচ্ছে এই যে ওই লাঠি ছিল সাপ হয়ে গেছে, আবার হাত দেশে লাঠি হয়ে গেছে, এইটার নাম কি? সিরাত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে ওয়াফাত, ওয়াফাত থেকে জন্ম, পুরো জিন্দিগিটা আলোচনা করার নাম হচ্ছে সিরাত। কিন্তু শুধু মিলাদকে আলাদা করে ফেললে তাহলে নবীকে আমরা খুঁজে কম পাই। তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওহী পাওয়ার মাধ্যমে তিনি নবুয়াত এজহার হয়েছে। নবুয়াতটা প্রকাশিত হয়েছে মূলত কিসের মাধ্যমে বলেন তো দেখি? কোরআনের মাধ্যমে। যতদিন কোরআন নাজিল হয় নাই ততদিন কি রসুল নিজেকে রসুল বলে দাবি করেছেন? কাফেরেরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে ট্রিট করত? তাকে কি মারত? কিছুই করতো না। সুতরাং বোঝা যায় এই কোরআন পাওয়ার পরে যেহেতু এজহার হয়েছে, অতএব কোরআন পাওয়া থেকে নিয়ে ওয়াফাত পর্যন্ত এই আলোচনাটুকুকে বেশি প্রাধান্য দিলে সিরাতের উপরে আমাদের আলোচনার হক বেশি আদায় হবে। আমার কথা বুঝে আসছে আপনাদের? অতএব মিলাদ নিয়ে কথা বলা যাবে, অনেক আলোচনা হবে। নবুয়াত পাওয়ার আগের কাজগুলো মূলত যা নবী করেছেন সেগুলো আমাদের জন্য সুন্নাহ নয়, সেগুলো হলো আদাদুন নবী। আমার কথা আপনাদের বুঝে আসছে? ওটা নবীর স্পেশাল সুন্নাহ। আর নবুয়াত পাওয়ার পরে আল্লাহর নবী যে কাজগুলো করেছেন সেটা উম্মার জন্য সুন্নাহ, বেশি তাকিদ করেছেন সেটা হচ্ছে ওয়াজিব। মজার ব্যাপার কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওহী পেলেন, এই ওহীটা পেলেন যখন আল্লাহর কোরআনটা, সেটা ছিল হেরা পাহাড়, তাই না? হেরা পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেলেন। এর আগে 3 বছর পূর্ব থেকে আল্লাহর নবী মাঝে মধ্যেই হেরা পাহাড়ে চলে যেতেন। এখানে হাজী সাহেবান রয়েছেন, গাড়ে হেরায় উঠেছেন। এত কষ্ট করে নবী ওখানে যেতেন, তার কারণটা কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সের সময় আরবে মানুষদের মধ্যে যে অনৈতিকতা ছিল, আইয়ামে জাহিলিয়াত বলা হতো, অজ্ঞতা মূর্খতার যুগ বলা হতো, সেই সময় শান্তি দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন কায়েম করেছিলেন। 41 জন সদস্য ছিল, যাদের মধ্যে বেশিরভাগ নাম ছিল ফজল, যার কারণে এই প্রতিষ্ঠানটার, এই সংগঠনের অর্গানাইজেশন নাম করা হয়েছে হিলফুল ফুজুল। 17 থেকে 40 মাঝখানে এই 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির জন্য প্রচুর কাজ করেছেন, কিন্তু কোনো শান্তি হয় নাই। তার কারণ ওই চিন্তাটা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তা থেকে, নিজের মেধা থেকে, নিজের যোগ্যতা দিয়ে, নিজের কর্মসূচি দিয়ে। আপনারা বুঝতে পেরেছেন কিনা? তখন তিনি ছিলেন সাধারণ মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তিনি ছিলেন কি? মুহাম্মদ বিন আব্দুল্লাহ। যদিও তার নবী ছিল, আল্লাহ নবী বলেছেন আদম যখন মাটি এবং পানিতে, আমি তখন থেকে নবী। কিন্তু নবীর তো একটা সূচনা হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটা সূচনা, মানে আরম্ভ তো হবে, আরম্ভটা এখনো হয় নাই। এর আগে যেই নবীকে বলা হতো আল আমিন, যেই নবীকে বলা হতো সাদিকুল আমিন, যেই নবীকে বলা হতো সাদিকুল আসদাক, যেই নবী ছিলেন এত দানশীল, এত উন্নত চরিত্রের, সেই নবী নিজের কল্পনা প্রসূত কর্মসূচি দিয়ে 23 বছর পর্যন্ত কাজ করার পরেও আরবের মৌলিক কোনো পরিবর্তন আনতে পারেন নাই। বিধায় তিনি চলে গেলেন হেরা পাহাড়ে। আনতে পারেন নাই কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান রাষ্ট্রের উন্নতি, চান রাষ্ট্রের মধ্যে সমৃদ্ধি, চান মানুষের বেকার সমস্যা দূর করতে, চান বিধবাদের আশ্রয়, চান ইয়াতিমদের সম্পদ তারা খাক, চান ডাকাতি চুরি মুক্ত সমাজ, চান জিনা মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ, চান মাদক মুক্ত সমাজ। চেয়ে থাকেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ লুটপাট করা, ডাকাতি চুরি থেকে বাঁচার জন্য। কিন্তু রাষ্ট্র চালায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, এরা। তা রাষ্ট্র ক্ষমতায় একদল আর নবী মাঝখান থেকে শান্তিকামী। এই জন্য আল্লাহর নবী কোনোদিন রাষ্ট্র ক্ষমতার সাথে কোনো ব্যক্তিগত উদ্যোগ কিংবা কোন সংগঠনগত উদ্যোগ দ্বারা মৌলিক শান্তি আনা যায় না। তার কারণ সেই শান্তিকে জঙ্গি নাম দিয়ে, সন্ত্রাসী নাম দিয়ে, মৌলবাদী নাম দিয়ে শেষ পর্যন্ত সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দাঁড় করায়, যদি রাষ্ট্র ক্ষমতার কোন রকম স্বার্থে বাজে। আল্লাহর নবী যা করেন সব লুপে নিচ্ছে আবু জেহেলরা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বড় উপাধি দিয়া শুধু বসাইয়া রাখেন। আল্লাহর নবী দেখলেন রাষ্ট্রে আমি যা চাই তার সবচেয়ে বড় বাধা হলো মানব রচিত মতবাদ কায়েম করে আমার শান্তির বাধা বানাচ্ছে ওই আবু জেহেল। অতএব আমার দরকার একটি রাষ্ট্র ক্ষমতার মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে শান্তির জ্ঞান আমাকে দিয়েছেন সেইটাকে প্রতিষ্ঠা করা। কিন্তু গোটা কর্মসূচি আল্লাহর নবী নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতেছেন।
মদিনায় দুই পাশে শিশুরা দাঁড়িয়ে আছে, তারা গান গাচ্ছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটের পিঠ থেকে নেমে পড়লেন, শিশুদেরকে জড়িয়ে ধরে বললেন, মক্কা এবং তাইফে শিশুরাও আমার গায়ে পাথর মেরেছে, আর তোমরা আমাকে সংবর্ধনা দিচ্ছ। হে মদিনার শিশুরা, তোমরা কি আমাকে একদিন ভালোবাসবে না সারা জীবন ভালোবাসবে? নবীর সাথে ওই শিশুরা বলে উঠল যে রাসূল, জীবন দিয়ে হলেও আপনার সম্মান এবং আপনার ইজ্জতকে আমরা হেফাজতের নিরাপত্তার দায়িত্ব পালন করব। বিশ্বনবীর সেই ইতিহাস দেখুন, বদরের যুদ্ধে মাজ মুআব্বিস সেই ওয়াদাই পালন করার জন্য মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিল, শহীদ হয়েছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকতেছেন, এমন সময় প্রত্যেক সাহাবী চায় তার বাড়িতে নবীকে নিতে। আল্লাহর নবী বললেন, আমার যে কাসওয়া নামক উটটি আছে, এটা কখনোই আল্লাহর হুকুমে ছাড়া ওঠেও না, বসেও না, চলেও না। সুতরাং তোমরা ডেকো না, ডাকলে কাজ হবে না। যেই জায়গায় আল্লাহ হুকুম করবেন সেই জায়গায় এটা যাবে, এর বাইরে কোথাও থামে না। কাসওয়া উট নিয়ে নবী যাচ্ছেন। বেশ কিছু দূরে ভেতরের দিকে, মদিনার ভেতর দিকে একটা বাড়ি, ওই বাড়িটা হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, সাহাবী। আনসার শব্দের তো সাহায্যকারী, মদিনার লোকদেরকে বলা হয় আনসারী, মানে আমার সাহায্যকারী। 500 বছর আগে এক বাদশার ছেলে আসছিল এই মদিনায়, এসে তীর নিক্ষেপ করেছে। সে তীরটা গিয়ে পড়েছে ঘটনাক্রমে বনের পশু শিকার না হয়ে লোকালয়ের পশুর দিকে গিয়ে একটা তীর নিক্ষিপ্ত হওয়ার কারণে তাদের একটা দুম্বা অথবা উট মারা গেছে। এই অপরাধে তুব্বান বাদশার ছেলেকেই তারা মেরে ফেলেছে। তুব্বান বাদশা চলে আসছে, এসে বলল, আমার ছেলেকে যারা মেরেছ, তোমরা উটের দাম না 100 উটের দাম নাও, কিন্তু আমার ছেলে মারলা কেন? সেই জন্য তোমাদেরকে শেষ করে দেব। 3 দিন আলটিমেটাম, 3 দিন শেষ হয়ে গেছে। একটা পর্যায়ে যখন আসলো, তখন এই বাড়ি ঘর পুড়িয়ে দিবে, মদিনা পুরোটা জ্বালিয়ে দিবেন তুব্বান বাদশা। এই সিদ্ধান্ত যখন নিয়েছেন, যখন এই ঘটনা জানানো হলো, তাওরাত ইনজিলের যারা হাফেজ ছিলেন, গবেষক ছিলেন, তারা গিয়ে তুব্বান বাদশাকে বলল, আপনি যদি এই মদিনা জ্বালিয়ে দেন, তাতে তো আপনার ছেলেকে পাবেন না। বলো, না পাবো না, তবে মনে রাখেন, আপনি যদি জান্নাত পেতে চান তাহলে একটা কাজ করতে পারেন। এই মদিনায় মক্কা থেকে মাজলুম হয়ে একজন নবী হিজরত করবেন, যেই নবী সব নবীদের সেরা, যেই নবী হচ্ছে তামাম মাখলুকাতের সেরা, যেই নবী আল্লাহ তাআলা যাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, যেই নবী জান্নাতে প্রথম প্রবেশ করবেন, যেই নবী সর্বপ্রথম মাকামে মাহমুদের সিজদা থেকে মাথা তুলে উম্মতের জন্য সুপারিশ করবেন। আপনি যদি ওই নবীর সম্মানে আপনার সন্তানকে ভুলে যান, তাহলে হয়তো ওই নবীর সুপারিশ আপনার কপালে জুটতে পারে। তুব্বান বাদশা সন্তানের শোক এবং জান্নাতের আকাঙ্ক্ষায় ইয়ামেনের বাদশাহিত্ব বাদ দিলেন, চলে আসলেন মদিনায়। মদিনায় এসে ঘর বানালেন, আল্লাহ নবীর জন্য সুন্দর একটা ঘর বানাইলেন, সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ নবীর খাট বানালেন, আলনা বানালেন। সেই সময় আল্লাহ নবীর অজু করার বদনা, পানি রাখার মাস্ক, সেখান থেকে নিয়ে আপনার এই যে বিভিন্ন উপকরণ যা আছে সবগুলো দিয়ে যখন মারা যাচ্ছে, যে নবী তো আর আসে না, মারা যাওয়ার সময় আস্তে করে পাথরের মধ্যে খোদাই করে একটা চিঠি লেখলেন নবীর দিকে। নবীর দিকে লেখার মধ্যে, তার মধ্যে একটা কথা তিনি আবেগে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো আমার অপেক্ষার পালা শেষ। যদি আপনাকে আমি পাইতাম, লাগাসালতু আন কদামাইহি বিয়াদি, তাহলে আমি তুব্বান আমার এই 2টা হাত দিয়ে আপনার 2টা কদম ধোয়াইয়া দিতাম। সুবহানাল্লাহ বিহামদি। আমি আপনাকে পাওয়ার আশায় আমার সন্তানের মায়া, রাজ্য মায়া ভুললাম। সুতরাং কিয়ামতের দিন আপনি আমাকে ভুলে যাবেন না। এক এক করে 42তম বংশধর চলতেছে তুব্বান বাদশার পরপর। এই 42তম যে চাবি এবং ওই চিঠি নিয়ে বসে আছে, তার নাম আবু আইয়ুব। তিনি চিন্তা করলেন যে যদি সত্য নবী হয়, তো যেই মানুষটা তার মায়ায় পড়ে, ভালোবাসায় পড়ে, প্রেমে পড়ে, মহব্বতে পড়ে সন্তান ভুলে মায়া ভুললো, প্রতিশোধ নিল না, এমনকি দেশের মায়া ভুললো, রাজ্যের মায়া ভুললো, সেই মানুষটা যদি এই মানুষকে না চিনে, তাহলে তিনি সত্য নবী হবেন কি করে?
এই আত্মবিশ্বাস নিয়ে তিনি চিঠি চাবি নিয়ে বসে আছেন। সাহাবীরা সবাই বাইরে বেরিয়ে পড়েছে। আবু আইয়ুব আনসারীর সন্তানরাও বেরিয়েছে, বলে আব্বা যাবেন না, মনে হয় ওই নবী আসছে। বললে না, আমি যাব না তো। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে উট থেমে গেল। নবী উট থেকে নামলেন। আবু আইয়ুব আনসারী এক দৌড়ে এসে নবীকে জড়িয়ে ধরলেন, কপালের মধ্যে চুমু খাইলেন। ওয়াকাব্বালা আলা আইনাইহি, এবং নবীজির দুই চোখের মধ্যে চুমু খাইলেন। হযরতে আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীকে হাতে ধরে নিয়ে গেলেন, গিয়ে তালা খুললেন। আল্লাহর নবীর জন্য সাজানো বিছানায় আল্লাহর নবীকে বসাইয়া চিঠিটা হাতের মধ্যে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, 500 বছরের আমানত, এবার আপনি বুঝে নেন। ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার ঠিকানাটা তুমি মদিনায় করে দাও, কারণ মদিনার মানুষগুলো আমাকে 500 বছর আগ থেকে চিনে। আমরা ওই দৃশ্য দেখতে পাই। নবী যখন ওফাত হয়ে যাবেন, আবু বকর, ওমর, উসমান এই দিকে মদিনার আনসারগণ, ডান দিকে বাম দিকে বসেছেন মক্কার মুহাজিরগণ। হযরত আবু বকর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সব নবীরা এসেছেন, সবারই ইন্তেকাল হয়েছে, ওয়াফা হয়েছে, আপনারও হবে। আপনি ওয়াফাতের পরে আপনার লাশ মোবারক আমরা কোথায় নিব? মক্কায় আপনার জন্মস্থান, মদিনায় আপনার বাসস্থান, আমরা কোথায় যাব? আল্লাহর নবী কিছুক্ষণ চুপ থাকলেন, কিছুক্ষণ কাঁদলেন। দুই চোখের পানি দুই দিক থেকে, ডান দিক থেকে মুছতেছে আনসারগণ, বাম দিক থেকে মুছতেছেন মুহাজিরগণ। আল্লাহর নবী আবু বকরের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলেন, আবু বকর, মক্কার মানুষগুলো আমাকে পিটাইছে, মক্কার মানুষগুলো আমাকে ঘর ছাড়া করেছে, মক্কার মানুষগুলো আমার বাড়ি ছাড়া করেছে। সুতরাং আজকে আমি সিদ্ধান্ত দিয়ে গেলাম, যেই মদিনার মানুষগুলো তাদের বুক খালি করে আমাকে জায়গা করে দিয়েছে অনন্তকাল, আমি এই মদিনায় থাকবো, মক্কায় আমাকে কোনোদিন তোমরা নিয়ে যাবে না। হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে আনসারগণ এবং মুহাজিরদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আমরা জানি, কেউ চাচ্ছে এত সম্পদ, এত বেশি করে গানিমত পেয়েছেন। আনসারগণ বলতেছেন, আমরাই তোমাদেরকে আশ্রয় দিয়েছি, এই জন্য আমরাই সম্পদ নেব। মুহাজিরগণ বলতেছিলেন, না না, আমরা যদি না আসতাম তোমরা কাদের আশ্রয় দিতে? নবী হিজরত করেছেন আমাদেরকে নিয়ে। কথার কাটাকাটি। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী একটা বক্তব্য দিয়ে বললেন, ও আনসারেরা শোনো, আজকে গোটা গনিমতের মাল আমি দুই ভাগে ভাগ করতেছি। এক ভাগে পড়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এক ভাগে এই সমস্ত গনিমতের মাল। তোমাদের ভাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছেন, তাতে কি তোমরা খুশি না? আনসারেরা চিৎকার করে তাকবীর ধ্বনি দিয়ে বলেছে, আমাদের সৌভাগ্য, আমাদের ভাগ্য কত সুপ্রসন্ন, আমাদের ভাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন পড়েছেন, আমরা আর কিচ্ছু চাই না। নবী যার ভাগে পড়ে তার কি আর দুঃখ থাকে? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মদিনার ভেতরে প্রবেশ করলেন। এখানে একটা পলিটিক্যাল কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমার দেশে কেউ কেউ বলতেছেন খেলাফত প্রতিষ্ঠা জামাত ইসলামের দ্বারা সম্ভব না, এই রকম বক্তব্য কিছু হুজুররা বলতে চান। আবার কেউ বলতেছেন সশস্ত্র সংগ্রাম ছাড়া ইসলামী খেলাফত প্রতিষ্ঠা সম্ভব না, কারণ নবীর উদাহরণ তারা আনেন একেবারে সূক্ষ্মভাবে, নির্বহভাবে। আমি যে কথাগুলো বলছি লাইভ হচ্ছে এবং রেকর্ড হচ্ছে। আমি আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করার পরে, ভালো করে শুনুন, আমি জানি আমি শুধু জ্ঞানীদের সামনে কথা বলছি না, বরং জ্ঞানী যারা বানান সেই মানুষরা এখানে আছে। আপনি দেখুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যতদিন ছিলেন, তখন আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর এরা কি কম জ্ঞানী না ভালো জ্ঞানী ছিলেন? সাহস শক্তি তাদের কম ছিল না বেশি ছিল? তারা চাইলে কি একটা মারামারি আবু জেহেলের সাথে করতে পারতো না? কিন্তু না, নিজের দেশে, আবার বলি,
নিজের দেশে কোন একটি মতবাদ, সেটা যদি ইসলামী মতবাদ হয়, সেটা প্রতিষ্ঠা করার জন্য নিজের জাতির লোকদের পিটানো, হত্যা করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ইসলাম সার্টিফাই করে না। এটা আল্লাহর নবীর মাক্কি জীবনের জ্বলন্ত উদাহরণ। আপনি জিহাদ করবেন, কেতাল করবেন কার বিরুদ্ধে? আফগানিস্তানের উদাহরণ দেন, একটা প্রমাণ দেখান যে আফগানিস্তান সরকার কিংবা আফগানিস্তানের মুজাহিদগণ তাদের দেশের লোককে মেরেছে, তারাই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সদেরকে পিটিয়ে হত্যা করে বিদেশে পালিয়ে যেতে, দেশে ফিরে যেতে বাধ্য করেছে। 5 লক্ষাধিক 10 লক্ষ মানুষের হাতে অস্ত্র আফগানিস্তানে, কিন্তু একটা চুরি নাই, ডাকাতি নাই, আত্মহত্যা নাই, নিজের দেশের লোককে কোনো হত্যা করছে না তারা। অন্য মতের, অন্য জাতির লোকও আছে সেখানে। এর মানে মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বিরুদ্ধে একটা যুদ্ধ করেন। তাহলে বোঝা যায় যদি আপনি রাষ্ট্র ক্ষমতা নিজের দেশে নাও পান, তারপরেও নিজের জাতির বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা ইসলাম করে না, ইসলাম সমর্থন করে না, নবী করেন নাই। আপনি কত নম্বর পণ্ডিত হয়েছেন আপনি বুঝালেন। এবার চলে যান মদিনায়। মদিনায় সর্বপ্রথম যেই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে সেটা প্রতিষ্ঠিত হয়েছে অস্ত্র দিয়ে নাকি মানুষের সমর্থন দিয়ে? না, আমার কথার জবাব দিতে হবে। এটা খুব একটা ক্রিটিক্যাল বিষয়। আজ আমাদের দেশের শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরকে এভাবে ডাইভার্ট করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। ঠিক তেমনি তারা জঙ্গি গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করে আগামীর যে সম্ভাবনার বাংলাদেশ গড়ানোর জন্য তৈরি হয়েছে সেইটার বিরুদ্ধে আঙ্গুলি উঁচু করে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমার এই আলোচনার এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা নবীকে ন্যূনতম জানেন, আপনারা বলুন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন তখন মদিনার মধ্যে মুসলমান বেশি ছিল নাকি অমুসলিম, অ্যাটলিস্ট ইয়াহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মূর্তি পূজারী কিংবা আমি বলবো মাজুসি যারা আগুন পূজা করত, এদের সংখ্যা বেশি ছিল? মুসলিমরা ছিল মাত্র 253 জন মুসলমান, আর মানুষ ছিল 1793 জন। 1793 জন মানুষের মধ্যে মাত্র 250 মতো 253 জন মুসলমান। তার সংখ্যা গরিষ্ঠ কারা? তারা না মুসলমান? সংখ্যা গরিষ্ঠ, সব বেশি সংখ্যা কারা? অমুসলিমরা। মুসলমান তো মাত্র 253 জন। তো 253 জন মুসলমান, কিন্তু কম হলে হবে কি, তাদের ভিতর রাষ্ট্রীয় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। আমি এই কোয়ালিটিটা আগে বলে রাখলাম, তার কারণ এটা আমার কাজে লাগবে, আলোচনা এই 2 মিনিট পরেই কাজে লাগবে, আগে বলে রাখলাম। আবু বকর, ওমর, উসমান এরা গোটা দুনিয়াকে পরিচালনা করতে পারে, গোটা দুনিয়ার প্রেসিডেন্ট হতে পারে, এইরকম যোগ্যতা সম্পন্ন লোক আল্লাহর নবী তৈরি করেছেন। কিন্তু স্বদেশের বিরুদ্ধে একটি পাথরও নবী ছুঁড়েছেন মক্কায়? তাহলে বোঝা যায় স্বদেশের বিরুদ্ধে যদি ইসলামী বিপ্লব পূর্ণ জায়গায় নাও যেতে পারে এবং ইসলামী আন্দোলনের কর্মীদের উপর যদি অত্যাচার হয়, এরপরেও ইসলাম এই প্রতিশোধ নেওয়ার জন্য অনুমতি দেয় না, যেটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখেছি। এজন্যই যদি জামাত ইসলামী চাইতো, আল্লামা সাঈদীর রায় ফাঁসির যেদিন দিয়েছে গোটা বাংলাদেশকে করাপ্ট করে ফেলতে হতো। যেদিন তাদের আমিরকে, জামাত ইসলামী আমিরকে যেদিন ফাঁসির কার্যক্রম করতেছে, সেই দিন শুধুমাত্র একটা ঘোষণা বাকি ছিল, গোটা বাংলাদেশ আগুনে পুড়ে ছাই করে দিতে পারত। শুনুন, কেন করেনি? নেতৃবৃন্দ একদিকে ফাঁসির মঞ্চে যাচ্ছেন, আর একদিকে বলছেন আমার কর্মীরা তোমরা শান্ত থাকবে। এই দিন নয়, আর একটি দিন আসবে, তাদের দৃষ্টিশক্তি কত সুদূর প্রসারিত। জামায়াতের কর্মীরা যারা অতি আবেগী, তারা রাস্তার মধ্যে পড়ে কাঁদতেছিলেন, কিন্তু না, লাশটা পর্যন্ত, দাফন পর্যন্ত করার অনুমতি নাই। এমন এক অবস্থায় করেছে, জীবনের ঝুঁকি নিয়ে তারা জানাজায় চলে গেছে, লাশ দাফন করেছে, সে কথা পরে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে যদি চাইতো, আজ আমি বীর চট্টলার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই,
যদি জামাত এবং শিবির সেই দিন সিদ্ধান্ত নিত বাংলাদেশে আওয়ামী লীগের যতগুলো এমপি আছে সবগুলোর লাশ ফেলে দেব, ওটা জামাতের একটা সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু তা তারা করেন নাই, কারণ এটা ইসলাম সমর্থন করে না। তারা একামতে দ্বীনের কাজ করেন বিদায় আল্লাহর নবীর পূর্ণ সুন্নাহকে অনুসরণ করতে গিয়ে ধৈর্য ধারণ করেছে। আপনাদের এই জাতির হাতে তারা বিচার দিয়ে রেখেছে। তারা জানে আমার জাতি একদিন আমাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করবেন। আমাদের এই নেতৃবৃন্দের শহীদের রক্তের বদলা তারা একদিন সংসদে আমাদেরকে পাঠাইয়া আল্লাহর কোরআন বিচারের মাধ্যমে প্রতিশোধ দিবে। আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার লোকেরা জড়ো হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ব্যাপারে তোমরা কি আকাঙ্ক্ষা করো? ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় সবাই মিলে বলল, মুহাম্মদ কোনো কথা নাই, আপনার মতো একজন যোগ্য মানুষ পেয়েছি আমরা, উন্নত চরিত্রের লোক পেয়েছি আমরা, এই মদিনার রাষ্ট্রের উন্নয়নের জন্য, মানবাধিকারের জন্য, নারীর অধিকারের জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনার যে দরদ এবং পরিকল্পনা আমরা দেখে আসছি কয়েকটা বছর ধরে, ওই যে আকাবার প্রথম শপথ এবং দ্বিতীয় শপথে, আমরা আজকে চাই আমাদের এই মদিনার রাষ্ট্রপ্রধান আপনি হবেন। এটা কি যুদ্ধ ছিল না সমর্থন ছিল? না, আরো জোরে আওয়াজ হওয়ার কথা ছিল না। আমি তো একটা দুশ্চিন্তাকে ভাঙতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি সমর্থনের ভিত্তিতে করেছিলেন নাকি কোপাকুপির ভিত্তিতে করেছিলেন? তাহলে মদিনায় সর্বপ্রথম যারা আল্লাহর নবী মদিনায় প্রথম রাষ্ট্র কায়েম করলেন সমর্থনের মাধ্যমে। সমর্থনকে ইংলিশে কি কয়? সাপোর্ট। আর একটা কি কয়? ভোট নাকি? ভোট বলে না? সেই সময় ভোট ছিল না, মৌখিকভাবে বলে দিছে নবী আপনি হয়ে যান, কেউ বিরোধিতা করে নাই, ঠিক কিনা বলেন? তা আল্লাহ নবী কোপাকুপি করে করছেন নাকি প্রথম সমর্থন নিয়ে করেছেন? প্রশ্ন হলো তাহলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র পুরাটা তো জামাত ইসলামী কোনোদিনও সমর্থন করে না। কারণ হচ্ছে জামাত ইসলামের নিবন্ধন বাতিল হওয়ার মূল কারণ ছিল জামাত ইসলামী সার্বভৌমত্বের মালিক আল্লাহকে মনে করে এবং জনগণকে সমস্ত ক্ষমতার উৎস মনে করে না, আল্লাহকে সমস্ত ক্ষমতার উৎস মনে করেন। আর বাকিগুলো তো সব ঠিকই আছে। এই দুইটা জামাত করে না বলে জামাতকে ব্যান্ড করে শেখ হাসিনা দালায় পালাইয়া মামুর দেশে চলে গেল। আর এখন সেই জামাতকে তোমরা বলতেছো এইভাবে ইসলামী হুকুমত কায়েম হবে না। জামাত ইসলামীর আন্দোলন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম রাষ্ট্র কায়েমের আন্দোলনের সাথে একাকার হয়ে গেছে। ফতোয়া দেওয়ার আগে একটু পড়ালেখা করেন, শুধু এই দাবিটুকু করি আর কিছু না। আমার দেশে অমুসলিম আছে, অন্য ধর্মাবলম্বী আছে, অ্যাথিস্ট আছে, আমার দেশে বিরোধী দল রয়েছে, আমার দেশে পালিয়ে যাওয়া লোকদেরও কিছু কর্মী বাহিনী আছে, আমার দেশে এই আছে সেই আছে, মূর্তি পূজারী আছে, সূর্য পূজারী আছে, চন্ড পূজারী আছে। সেই সময় আল্লাহর নবীকে সবাই বলেছে মুহাম্মদ তুমি দেশটা চালাও। আল্লাহর নবী তখন বললেন দেশ আমি চালাতে পারি, কিন্তু তোমাদের যে সংবিধান আছে ওই সংবিধান দিয়ে আমি দেশ চালাবো না, আমি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। কারণ এর আগে আমার বুদ্ধি দিয়ে 23 বছর চালাই আমি আলু পাইছি, কোনো রেজাল্ট হয় নাই। আবু জাহিল্লা সব খাইয়া ফলাইছে, সেই আবার আমার বুদ্ধি দিয়ে দেশ চালাইলে ঠিক মক্কার অবস্থা হবে। সুতরাং সেই অবস্থায় হবে না। আল্লাহ তাআলা আমার বুদ্ধির উপরে মহাজ্ঞান নাজিল করেছেন কোরআন দেশ চালানোর জন্য। অতএব দেশে শান্তি সমৃদ্ধি নিরাপত্তার জন্য তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি কোরআন দিয়ে দেশটা চালাতে চাই। সবাই হাত উঁচু করে বলছে মুহাম্মদ কোরআন তো আল্লাহর বাণী, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের আইন, সকলের জন্য সমান। ওই সূর্য আল্লাহর আইন মানে সবাইকে আলো দেয়, তাপ দেয়। চন্দ্র আল্লাহর হুকুম মানে আল্লাহর বিধানে চলে, এই জন্য সে সমানভাবে কিরণ দেয়। বৃষ্টি আল্লাহর আইন মানে সবাইকে সমানভাবে বৃষ্টি দিয়ে যাচ্ছে। সুতরাং মুহাম্মদ আল্লাহর আইনে আমরা সবাই সমান, তুমি আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, তাতে কোনো অসুবিধা নাই। জামাত ইসলামী কোনদিন কি বলেছে, কোনদিন কি বলেছে আমরা ক্ষমতায় গেলে কালমা
মার্ক্সের আইন প্রতিষ্ঠা করব? কোনদিন বলেছে লেনিনের আইন, মাও সেতুংয়ের আইন, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদ জামাত কোনদিন বলে নাই। বরং জামাত ইসলামী আল্লাহর কোরআনের আইন কায়েম করতে চায় বলি শত শত জীবন এই জমিনে শাহাদাতের নজরানা পেশ করেছে। খানকায় বসে ফতুয়া দেয়া যায় হুজুর, ময়দানে দাঁড়ানোর জন্য হিম্মত লাগে। যে ত্যাগের মহিমা জামাত ইসলামী দেখিয়েছে, তাহলে সেই দিনে মদিনায় যে রাষ্ট্র কায়েম হয়েছিল সেইটা হয়েছিল কোপাকুপি করে, কেতাল ফি সাবিলিল্লাহ করে না, বরং জাতির লোকেরা বলেছে। আজ স্বাধীনতার 54 বছরের মাথায় এসে জামাত ইসলামী এই জাতির সামনে আবার হাজির হয়েছে। আগামী পার্লামেন্ট আমাদেরকে সমর্থন দিলে আমরা নৈতিকতার দিক থেকে আমরা চুরি করি না, আমরা মোরালিটির দিক থেকে ডাকাতি করি না, আমরা খুন করি না, আমরা কোনো নারীদের ইজ্জত লুণ্ঠনকারী না, আমরা মদ পান করি না, এমনকি জামাত শিবিরের কর্মীরা কেউ সিগারেট বিড়ি পর্যন্ত খায় না। ঠিক কিনা কন? 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা ব্যাংক কায়েম করেছি। কিভাবে সুদমুক্ত ব্যাংক হয় সেবার জন্য আমরা হাসপাতাল তৈরি করেছি। বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়েছি। অন্যায়ভাবে আমাদেরকে হত্যা করেছে, এরপর আমরা হত্যার ছুরি উত্তোলন করি নাই, যেটা নবীর সুন্নহর বিপরীত হওয়ার কারণে। সিরাত আলোচনায় এ পর্যায়ে যদি আপনাদেরকে আমি বোঝাতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক দ্বারা যখন কাফেরেরা বলল, অমুসলিমরা, মাজুসিরা, চন্দ্র সূর্য পূজারীরা, ইহুদি খ্রিস্টানরা বলল আল্লাহর আইন দিয়ে দেশ চললে আমরা সবাই শান্তিতে থাকবো, কিন্তু মুসলমান হওয়ার কারণে তার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সেটা তো তার ধর্মীয় কাজ। কিন্তু রাষ্ট্রীয় জুডিশিয়াল ল, আইন কানুন, বিধিবিধান, অর্থনীতি, সমাজনীতি, সিটিজেনদের, নাগরিকদের অধিকার, এগুলো সবাই সমানভাবে পাবে। একজন এমপি যখন রিলিফের মাল পাবেন রাষ্ট্র থেকে, টিআরের মাল পাবেন, সেখানে ব্যক্তি যত তাদের মধ্যে বন্টন আসবে, সেখানে হিন্দুরাও সমান পাবে। যদি 5 কেজি চাল পায়, মুসলমানও 5 কেজি, ইমাম সাহেব 5 কেজি, মুয়াজ্জিন 5 কেজি, রিকশাওয়ালা 5 কেজি, হরেন্দ্র বাবু ওই যে শ্রীমতী পূর্ণিমা রানীশীল ওয়ালার 5 কেজি করে পাবে। এক বিন্দু চুল পরিমাণ চালও কম দেওয়ার অধিকার ইসলাম দেয় নাই এবং এমপিরও দেয় নাই। সবাই সমান অধিকার ভোগ করবে। একজন মুসলমানকে যদি তিনি একটা টিউবওয়েল দেন, একজন হিন্দুর বাড়িতে একটা টিউবওয়েল দেয়া, এটা হচ্ছে রাষ্ট্রের অধিকার। মুসলমানের শিক্ষার্থীর বেতন যদি হয় 1000 টাকা মাসে, তাহলে বৌদ্ধের সন্তানের বেতন ওই 1000, সেখানে কম বেশি করার কোনো সুযোগ নেই। অতএব সুযোগ সুবিধার দিক থেকে ধর্ম যার যার সে পালন করবে, কিন্তু রাষ্ট্রীয় অধিকার সমান ভোগ করবে। আল্লাহর নবী সমস্ত ইহুদি, খ্রিস্টান, মাজুসি, মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, শূন্য পূজারী, আগুন পূজারীদেরকে নিয়ে একটা রাষ্ট্র কায়েম করলেন। ভিতরে একজনেরও মারলেন না, বরং আল্লাহর নবী নিজেও একটা সনদ তৈরি করলেন, নাম দিলেন মদিনার সনদ। ঠিক না বলে? মদিনায় শান্তি প্রতিষ্ঠিত। এরপর বলতে হুজুর বদর যুদ্ধ করলো কার বিরুদ্ধে? বদর তো মদিনার লোকেরা মিলে, মদিনা যারা দখল করে ইসলামকে শেষ করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই। ওহুদের যুদ্ধ কি মদিনার লোকদের বিরুদ্ধে নাকি কাফেরদের বিরুদ্ধে? হুনাইন, তবুক, এগুলো কাদের বিরুদ্ধে? তাই মক্কার মদিনার মধ্যে কাফের, মদিনার মধ্যে কাফের, বাইরের কাফেরদের বিরুদ্ধে লড়াই কেন? তার কারণ তারা মদিনা দখল করতে আসছে, ইসলাম অর্থাৎ শান্তির রাষ্ট্রটা ধ্বংস করতে চায়। তখন এই মদিনার ভিতরে যত ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মাজুসি ছিল, তারাও সাহাবীদের সাথে মিলে দেশ রক্ষার জন্য লড়াই করেছে। সুতরাং আগামী দিনে বাংলাদেশ আল্লাহর কোরআনের রাষ্ট্র যদি হয়, ভারত, মায়ানমার, আমেরিকা, চীন যারাই বাংলাদেশের উপর আক্রমণ করবে, সেদিন বাংলাদেশের শুধু মুসলমানরা সেনাবাহিনী, নৌবাহিনী লড়াই করবে না, আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও রাষ্ট্রীয় নেতৃত্বে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির সাথে মিলে ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষার জন্য প্রতিহতা এবং নিরাপত্তা বলয় তৈরি করে থাকবে। এইটা গায়ে জ্বালা উঠে গেছে। এই জন্য জামাতের বিরুদ্ধে ফতোয়া একটা মাইরে দিয়েছে। তার কারণ এখন কোপাও শামসু বোতা দাও কেন? তার কারণ হচ্ছে জামাত তো আগাই গেছে। কি কন? তার কারণ এখন আর গায়ে শোনা, এখন আছে ফতোয়া। শোনেন, একটা কথা বলি এখানে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, মানে ভুল সংশোধনের জন্য বলি। আচ্ছা, 4টা ইউনিভার্সিটিতে নির্বাচন হলো। এটা কি নির্বাচন জানো? ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে ভর্তি হয়, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স, আপনারা বলেন তো এরা জ্ঞানী নাকি মূর্খ? বাংলাদেশের সেরা জ্ঞানীরা ওখানে চান্স পায় না। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ভোট দিল তারা কি মূর্খ না জ্ঞানী?
এই তো বুঝে আসছেন। আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটি যারা ভোট দিল জ্ঞানী। এরপর চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভোট দিলেন তারা কি মূর্খ না জ্ঞানী? এই ছেলেরাই তো আগামী দিনের বাংলাদেশের কান্ডারি। তা সব জ্ঞানীরা চিন্তা করেছে, তাদের মধ্যে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বামপন্থী আছে, রামপন্থী আছে, সবাই মিলে দেখেছে যে ইসলামপন্থীরা যদি এইবার আমার এই হাজার হাজার ছাত্রছাত্রীর নেতৃত্ব দেয়, যদি আমানতদার হয়, তাহলে ছাত্রীরা চিন্তা করেছে আমার ভাইয়ের মতোই এরা আমাকে আলগে রাখবে, আমার ইজ্জত, আমার ওড়না, আমার শরীর ধরে কেউ টান দিতে পারবে না। এবং ইউনিভার্সিটির উপরে আর চান্দাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, খুন ধর্ষণ চলবে না, মাদক চলবে না। এইটা ইউনিভার্সিটির ছাত্ররা বুঝতে পেরেছে। এই জ্ঞানী স্টুডেন্টরা সমানভাবে ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন দিয়ে ওদের যোগ্যতা এবং তাদের ইসলামের যেই অনুকরণ দেখে দেখে বুঝতে পেরেছে এদের হাতে আমরা নিরাপদ। আগামীতে আসতেছে জাতীয় সংসদ নির্বাচন। চট্টগ্রামবাসীর কাছে জানতে চাই, আমার বাংলাদেশের মানুষের কাছে জানতে চাই, আপনারা কি ইউনিভার্সিটির ছাত্রদের সেই মেধা এবং তালিমটুকু নিয়ে চিন্তা করতে পারবেন না যে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার, সর্বোপরি জানমালের ইজ্জতের নিরাপত্তা দিতে পারবে কেবলমাত্র ইসলামপন্থীরা। আল্লাহর কোরআন সেই নিরাপত্তা বিধান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাষ্ট্র কায়েম করলেন, সেটাই ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তবে আব্রাহাম লিঙ্কনের যে দুইটা নীতি, এটা তো জামাত মানে না, ঠিক না? সার্বভৌমত্বের মালিককে, এই কথা বলার কারণে নিবন্ধন বাতিল হয়ে গেছে। সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ, কিন্তু এখানে আছে জনগণ। এই দুইটা জামাত মানে না, কিন্তু যেটা ভালো সেটা তো নেওয়া যায়। আল্লাহ নবী তো এই কাজটা করেছেন, ঠিক না? তাই মক্কায় আল্লাহ নবী মাজলুম হওয়ার পরেও নিজ দেশ হওয়ার কারণে কারো উপর আঘাত করেন নাই। অপরদিকে মদিনায় গিয়েও অমুসলিমদেরকে নিয়ে নবী বাস করেন। মদিনা সনদ বর্তমানে খুব ভাইরাল একটা কথা বলতাম যে দেশ চলবে আমরা মওদুদের ইসলাম না মদিনার ইসলাম। আমি কথাগুলো ভাঙ্গাইয়ে না বললেই ভালো হতো। আসলে মওদুদির কোনো ইসলাম নাই, এই কথা যারা বলেন তারা শুধু ভুল বলেননি, বরং একজন আলেমের প্রতি বড় রকমের মিথ্যা অভিযোগ দেওয়ার অপরাধে কিয়ামতের দিন আপনার জবাব দিতে হবে। জামাত ইসলামী কোনো ঠুনকো সংগঠন নয়, লাখো লাখো আলেম দিয়ে সংগঠন ভরা। যারা আপনাকে পড়াতে পারে আপনি চিনেন না তাদেরকে। এত লাফালাফি করে না জামাত, তার জায়গায় সে ঠিক অবস্থানে থেকে। আজকে হুজুর শুধু ফতুয়াইতে দিলেন, একটা টিউবওয়েলও তো জাতিকে দিলেন না, একটা ট্যাবলেট নাপা ট্যাবলেটও তো দিলেন না, বন্যার্ত মানুষের কাছে এক পোটলা খাবার তো পৌঁছাইয়া দিলেন না, একজন দুস্থ মহিলাকে একটু ইফতারও তো পৌঁছাইয়া দিলেন না, একটু ঈদের সামগ্রীও তো দিলেন না, শুধু ফতুয়া দিলেন। ইউনিভার্সিটির ছেলেরা ফতুয়া মানে না, ওরা জ্ঞান দিয়ে কাজ সারে। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চমৎকার পলিসি, চমৎকার নিয়ম, মদিনা সনদ, এটা মদিনার ইসলাম। আচ্ছা, মদিনায় ইসলাম আছে। মদিনায় ইসলাম বলতে বর্তমান মদিনায় মাত্র ইসলামের 5টা আইন আছে। কয়টা আইন? এখনো যদি মদিনার ইসলাম বাংলাদেশে আনতে চান, ওয়েলকাম, ডাবল স্যালিউট, 2 হাত দিয়ে দিলাম, ঠিক আছে কিনা? কিন্তু মদিনার ইসলাম আনলে আল্লাহর কোরআনের শাসন আনতে হবে। তো মদিনার ইসলাম নিবেন, কিন্তু একবার বলতে পারেন না যে আমরা কোরআনের শাসন আনবো, তাহলে তো আপনারা জামাতের চেয়েও এগিয়ে যেতে পারেন। একটু মন খুলে এইটা বলেন না, জামাত ওই বলাটার অপেক্ষায় আছে। এই যে আমাদের নীতি নির্ধারণের অন্যতম সদস্য আমাদের মোহতারাম চৌধুরী ভাই আছে, দেখবেন তার বুকটা কত বড়, হৃদয়টা কত উদার। মদিনার ইসলাম আনবেন, বেশ ভালো কথা। পালাইয়া যাওয়া, ওর নামটা আমি আর নেব না। 15-16 বছরে তার দলের কর্মীদের বিয়ে শাদী যা হয়েছে, তাদেরও তো মেয়ে হয়েছে, হয়েছে না? জন্মে মাইয়া হয়েছে না? আদর কইরা কারো নাম হাসিনা রাখে নাই। 15 বছরে বাংলাদেশে হাসিনা নামের বড় অভাব। যে 2টা আছে মরিয়া গেলে এরপর হাসিনা পাবেন না, শেষ। শোনেন, আপনার মদিনা সনদ উনি বলছিল যে আমরা যদি ওই দিনের পর রাতে একেবারে শেষবারে দিল না, বলছে এইবার ক্ষমতায় আসলে আমরা মদিনার সনদে দেশ চালাবো।
উম্মা আমরা চিন্তা করলাম যাক মাহফিল করতে আর বাধা নেই, হিন্দুদের পূজা করতে যেমন বাধা নেই, জামাত ইসলামীও নামবে কেন, সব ভাই সব যার ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না, একটা আশায় বুক বাঁধলাম। 3-4 মিনিট যাওয়ার পরে দেখলাম উম্মা এতে মদিনার সনদে দেশ না চালাই, মোদির সনদে দেশ চালাই। আজকে জামাত ইসলামী যখন কমপ্লিট ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাওয়াত দিচ্ছে, সেই মুহূর্তে যারা মদিনার আলোকে শুধুমাত্র দেশ চালাতে চান, আমার তো মনে হয় ওইখান থেকে সেই কথা ধার কইরে আবার কিবলা ঘুরাইয়া পূর্ব দিকে দিয়েছেন কিনা জাতি কিন্তু সন্দেহ করতেছে। আল্লাহর নবী বললেন খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ হলো সেরা যুগ, তারপরে 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 এইভাবে যাবে। আল্লাহর নবী নিজে রাষ্ট্র কায়েম করলেন, 10 বছর পর্যন্ত একটানা কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন। সুবহানাল্লাহ বলেন। যেই রাষ্ট্রে ছিল চুরিতে ভরা, গুন্ডামি, যেই রাষ্ট্রের মধ্যে নারীদের কোনো অধিকার ছিল না, কোরআন দিয়ে আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন। আইন জারি হয়ে গেল, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির হাত কেটে দাও। আইন জারি হলো কোরআনের। আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র চালালেন। এর মধ্যে মদিনার মাত্র একজন নারীর একটা হাত কাটতে হয়েছে, আর বাকি চোর অটো ঠান্ডা হয়ে গেছে। কথা বোঝেন নাই আপনারা? শুধু আইন জারি হয়েছে, তাতে চুরি বন্ধ। অতএব ইসলাম চোরের বিচার করে না, চুরির বিচার করে। চুরিটাকে যখন বন্ধ করা হলো, সাথে সাথে চোরেরা সাইজ হয়ে গেল। শোনেন, কোন এক জাহাজ, আপনাদের এখান তো অনেক জাহাজ বেরে, জাহাজের মধ্যে পানি ঢুকতেছে, এমন সময় জাহাজের নাবিক এবং যারা আছেন স্টাফ সবাই মিলে পানি সেচ করতেছে। পানি যখন সেচ দিতেছে, এক পর্যায়ে জাহাজ ডুবে যাচ্ছে। তার কারণ পানি সেচ দিলি, ভিতরের পানি বাইরে ফেললি জাহাজ রক্ষা হবে না, বরং যেই যেই ছিদ্রি দিয়ে পানি ওঠে ওই ছিদ্রিগুলোও বন্ধ করা লাগবে। আমরা পীরেরা, মুরিদেরা, বক্তারা, মুফতিরা, যত আলেম ওলামা আছি, খতিবরা, ইমামরা, আমরা শুধু পানি হিসার কাজ করেছি, ভিতর থেকে পানি বাইরে ফেলেছি, কিন্তু ছিদ্রি যে বন্ধ করা হবে সেই ছিদ্রি বন্ধ করি নাই। যখন জাহাজ পানির মধ্যেই থাকলো, নুনা পানিতে আরো বেশি জাহাজ তলি খাইতে খাইতে তরি ডুবে যাইতেছে। ইসলামের তরি ডুবে যাচ্ছে, দ্বীনের তরি, ইমানের তরি ডুবে যাচ্ছে, আর আপনি খালি একসের পানি সেচ দিচ্ছেন, এক একজন এক এক ফতুয়া দিয়ে এই ওয়াজ সেই ওয়াজ করে যাচ্ছি। তো ছিদ্রি তো বন্ধ করা লাগবে। অর্থনীতির ছিদ্রি, সমাজনীতির ছিদ্রি, শিক্ষানীতির ছিদ্রি, দুর্নীতির ছিদ্রি, মাদকের ছিদ্রি, মানবাধিকার লঙ্ঘনের ছিদ্রি, নারী অধিকার হননের ছিদ্রি, এই ছিদ্রিগুলা মেরামত করে রাষ্ট্র। অতএব একটা সময় আসছে, এইবার ক্ষমতার ডিঙ্গাডারে আমরা একেবারে দাঙ্গায় উঠাইয়া ফেলবো। যেখানে যেখানে ছিদ্রি আছে, প্রত্যেক ছিদ্রিতে একজন একজন করে আল্লাহর কোরআনের কর্মী, সব লোকের শাসন যারা চালায় তাদেরকে বসিয়ে দেব। কোনো অন্যায় আমার রাষ্ট্রের ভিতরে ঢুকতে পারবে না। সুযোগ হাতছাড়া করা যাবে না। চূড়ান্ত লড়াইয়ে নামতে হবে। এই লড়াই মানে কি? এই লড়াই মানে ইসলাম বিজয়ের জন্য আমাদের সর্বশক্তি, মেধা, যোগ্যতাকে ইনভেস্টমেন্ট করতে হবে। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন আয়াত নাজিল হলো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আমার কথা শুনতেছেন আপনারা? কোরআন আয়াত নাজিল হলো, আইন হলো জিনাকার, জিনাকারিনীকে অবিবাহিত হলে 100 করে দৌড়া মারো, মানুষের সামনে, লোকদের সামনে, যাতে সবাই সাক্ষী দেখতে পারে। আর যদি বিবাহিত হয়, কোমর পর্যন্ত কারো সঙ্গে সার করে উড়াই দেয়। নবী 10 বছর রাষ্ট্র চালালেন। আবার বলি, 10 বছর পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্রটা চালালেন। গোটা মদিনার মধ্যে একজন মাত্র নারী এসে নবীকে জেনার কাজের জন্য আত্মস্বীকৃতি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণের আগে জেনা করেছি, প্রেগনেন্ট হয়ে পড়েছি, আমাকে বিচার করেন। আল্লাহর নবী বললেন, তুমি এখন চলে যাও। তার কারণ হচ্ছে, তোমাকে যদি আমি বিচার করি তাহলে তোমার পেটের সন্তানটাও তো মরে যাবে। কিয়ামতের দিন এই সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। দেখুন বিচারের ক্ষেত্রে কত কেয়ারফুল হওয়া দরকার। ইসলাম কখনোই রাগের বশীভূত হয়ে প্রতিশোধ স্পৃহায় ভোগে না। কত ধৈর্য,
কত প্রজ্ঞানী, আজও পর্যন্ত জামাত টিকে আছে। আল্লাহ তুমি এই মজলুম সংগঠনটা কবুল করে নাও। আল্লাহ তুমি ছাত্র শিবিরকে কবুল করো, ওদের রক্তগুলো কবুল করো, শাহাদাতকে তুমি কবুল করে নাও। প্রিয় বন্ধুগণ, মহিলা নবীর দরবার থেকে যাচ্ছেন। নবী বললেন এই বাচ্চা প্রসবের পরে আসো। বাচ্চা প্রসবের 5 দিনের আগে, 5 দিনের মাথায় মহিলা সন্তান কোলে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমার এই সন্তান হয়েছে পুত্র সন্তান, এটা জেনা করে সন্তান পেয়েছি, অতএব এই সন্তানকে রেখে আমাকে সঙ্গে সার করে দেন। কারণ মহিলা জানে জেনা করার পরিণতি জাহান্নাম। একদিকে ইসলাম আইন প্রকাশ করেছে, অপরদিকে মোরালিটি ডেভেলপ করার জন্য জেনার করলে কি কি ক্ষতি সেগুলো সামাজিকভাবে বলেছে। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন, এই সন্তানকে আমার হাতে দিয়ে তুমি যদি সঙ্গে সার করে দেই সেটা ইনসাফ হবে না। তার কারণ এই সন্তানের রিজিক আল্লাহ তোমার বুকের মধ্যে দিয়ে রেখেছে, মানে তোমার দুধ। তো কারণ তোমার বুকের মধ্যে রয়েছে এই সন্তানের আহার। যদি আমি এই সন্তানকে তোমাকে যদি সঙ্গে সার করে দিই, তাহলে এই শিশুটি কিয়ামতের দিন তার অধিকার নষ্ট করার অপরাধে, অধিকার হননের অপরাধে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে শিশু মামলা করবে। কত ভয় নবীজির একটি শিশুকে কেন্দ্র করে। আর সেই নবীর আদর্শ যারা কায়েম করতে চান তাদেরকে আমরা নেতা বানাবো না। নেতা বানাবো কাকে? অতএব জাতি আজ একদিকে ঝুঁকে পড়তে হবে, আর কোনো ডান বাম নয়। আগামীর সংসদ কোরআনের সংসদ হতে হবে। আমার কি আর ওয়াজ করার দরকার আছে বেশি? এবার তৃতীয় মহিলা ঠিকই আসলো 6 মাস পরে। এক হাতের মধ্যে একটা খেজুর শিশুর, আর এক হাতে একটা রুটি। নবীজি বললেন, এইবার ঠিক আছে। আল্লাহর নবী শিশুকে কোলের মধ্যে নিলেন এবং তার কোমর পর্যন্ত গেড়ে পাথর মারা শুরু হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে পাথরের আঘাত খাওয়া নারীর ফিনকি দিয়ে বের হওয়া রক্তের এক ফোঁটা গিয়ে সাদা জামায় পড়েছে। জামায় ভাবে ধরে বলল, সিসি, একটা জেনাকারের রক্ত, জেনাকারিনীর রক্ত আমার শরীরে পড়েছে। আল্লাহর নবী বললেন, খালিদ, তুমি একজন জেনাকারিনী বলতেছো, তুমি কি তার তাকওয়াটা দেখেছো? ইসলাম গ্রহণ করার পরে কখন তার আল্লাহর হুকুম তার উপরে প্রতিষ্ঠা করবে, এই জন্য 3বার আমার কাছে নিজে মামলা করে, নিজে বাদী, নিজেই বিবাদী হয়ে আমার কাছে ফিরে এসেছে। কোনো গোয়েন্দা লাগাই নেই, কোন রকমের গুপ্তাচার তার পিছনে লাগাই নেই, তারে নতুন করে আসতেও বলি নাই, নিজে নিজেই বারবার ফিরে এসেছে। ও খালিদ, শোনো, তাম পৃথিবীর কোন রিওয়ায়েতে আসছে গোটা মদিনার সমস্ত মানুষের তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, আর এই জেনাকারিনী নারীর তওবা যদি আর এক পাল্লায় দেয়া হয়, আল্লাহর কসম করে বলি, এই নারী আল্লাহর আইন কায়েমের জন্য নিজের দেহ, নিজের মন, নিজের শরীরকে যেভাবে বারবার সুপর্দ করে দিয়েছে, এর তওবার ওজন তামাম দুনিয়ার সব মানুষের তওবার চেয়েও ভারী হয়ে যাবে। নবীর পরে আসলেন আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ক্ষমতায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি তার হাতে বায়াত নিলেন। সাহাবীগণ, রাষ্ট্রের সবাই মেনে নিল আবু বকর ইজ দ্য বেস্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালান। তিনি যেদিন মারা যাবেন, যেদিন ওয়াফাত মানে ইন্তেকাল করবেন, তার একদিন আগে, ইন্তেকাল হয়েছেন আসরের পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল সময় দেখলাম সিরাতগুলোতে এসছে, আসহাবে রাসূলের জীবন কথা এসছে, আসমাউর রিজাল এসছে। হযরতে ওমরকে ডাকলেন, আব্দুর রহমান বিন আউফকে ডাকলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকলেন, আর তার সন্তানকে। এরকম 8 থেকে 9 জন মানুষকে ডাকলেন। হযরতে ওমরকে তার পাশে বসালেন, বসিয়ে হাতের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে বললেন, গত রাতে আমি নবীকে স্বপ্নে দেখেছি। আমার রাসূলুল্লাহ দেখলাম তিনি বিছানায় শুয়ে আছেন, বিছানার চাদরটাকে প্রশস্ত করছেন তিনি। অনেক সময় একজন শুইলে বিছানার চাদর কেউ দোপাট্টা করে,
তারপর শোয়। আরেকজন আসলে কি করে, এটাকে আবার খুলে একটু, এই দোস্ত পাশে শো। এভাবে আল্লাহর রাসূল তার চাদরটা বিছিয়ে বলছেন তুমি এখানে শুয়ে পড়ো। তখন থেকে আল্লাহর নবীর গায়ের ঘেরান আমার নাকের মধ্যে পাচ্ছি। ওমর রে, আমার মনে হয় আমি বেশিক্ষণ আর থাকবো না। আমাকে কাফন পরানোর জন্য বাজার থেকে নতুন কোনো কাপড় আনবেন, আমার গায়ের মাপ দিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে আমার ব্যবহৃত পুরান কাপড় আমি আমার গায়ের মাপ দিয়ে 3খান কাপড় কেটে ওই বাক্সের মধ্যে রেখে দিয়েছি। এই 3টা কাপড়ই আমার কাফন হবে। ওমর, তুমি আমাকে গোসল দিবে, তুমি আমার জানাজা পড়বে। আপনি দেখুন, এমন একদল সাহাবী নবী তৈরি করলেন, একজনে আর একজনকে গোসল দেয়, একজনে আর একজনকে জানাজা পড়ায়, কবরে রাখে। আমির মারা যাচ্ছেন, সেক্রেটারি জেনারেল গোসল করাবে। সুবহানাল্লাহ। জেলা আমির ইন্তেকাল করবেন, নায়েবে আমির গোসল করাবেন, জানাজা দিবেন। এটা তো নবীর সুন্নত, নবীর আদর্শের দলের একটা বৈশিষ্ট্য। এটা তো জামাত ইসলামের ভেতরে পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। অন্য কোন দলে আপনি কেন যাবেন? জামাতে কি নাই যে আপনার অন্য দলে যেতে হবে? জামাত ইসলামের ভেতরে আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আছে, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে, পুলিশ আছে, র্যাব আছে, গোয়েন্দা আছে, ডিবি আছে, ডিএসবি আছে, ব্যবসায়ী আছে, ইন্টারন্যাশনাল অর্থনীতিবিদ আছে। মীর কাসিম আলী সাহেবকে হত্যা করা হয়েছে শুধুমাত্র ভারত দেখেছে। যদি এই লোকটা আর 10 বছর বাংলাদেশকে ডিল করতে পারে, ইসলামী ব্যাংকের শাখায় শাখায় বাংলাদেশের গ্রামগুলো ভরে দিবে, লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর চাকরি হবে, ঠিক তার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি চলে আসবে। আর ইবনে সিনা আর ইসলামী ব্যাংক হাসপাতাল যেভাবে বানাইতে আছে, বাংলাদেশের কোনো রোগী আর ভারত চিকিৎসা নেবে না, বরং ভারত থেকে লোক ইবনে সিনায় চিকিৎসা নেবে কম খরচে। অতএব এরে মাইরা ফেলাও, তার এছাড়া বাংলাদেশ থেকে অর্থনীতি চুরি করার আর কোনো সুযোগ নাই। এই কারণে মীর কাসিম আলী সাহেব শহীদ করা হয়েছে। প্রিয় ভাই, আর 2-1 মিনিট আমি শেষ করতে চাই। এবার খেয়াল করো, আমার একটা কাজ করবে, সেটা হচ্ছে আমাকে তুমি জানাজা পড়াই দিবে। বলেন তো দেখি, কোন এমপি তার পিএস কে বলে যে তুমি আমার জানাজা পড়াই দিও? কারণ জানে এমপি কত চুরি করছে, সব পিএস জানে। রাত 3টার পর কোন বারে যাই লাল পানি খাই আসে তাও জানে অনেক ক্ষেত্রে, ঠিক না? সবাই না, কোন কোন এমপির দুর্চরিত্র ভাবে টাকলা মুরাদের মতো যদি হইয়া যায় তাতে এই অবস্থায় হইতো, ঠিক না? কিন্তু এখানে হকপন্থী এত স্পষ্ট নজর দেওয়ার পরেও যদি আপনারা ভুল করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জাতিকে। আপনার জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করুন, কিন্তু আলেম ওলামাদের কাছে 2 হাত জোর করে তোমাদের পায়ে পড়ে বলি, কোন উল্টা ফতোয়া দিয়া আগামী কোরআনের বিজয়ের পথকে আপনারা বাধাগ্রস্ত করবেন না। যদি ফতোয়া লাগে তাহলে একান্ত ঘরোয়া ভাবে সংগঠনকে দিন, উপকার করুন, হেল্প করুন। কারণ নবী বলেছেন ফাত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। যেই দলটি ইসলামের দিকে বেশি আগাইয়া কোরআনের পতাকা উড্ডীনের জন্য সম্ভাবনা তৈরি করে রেখেছে, সেই মুহূর্তে তোমরা সেই দলের পাশে থেকে সবাই অনুসারী হয়ে যাও। যদি কেউ উল্টাপাল্টা করো কিংবা পালিয়ে যাও, তাহলে সে কিন্তু জাহান্নামে যাবে। নবীর স্পষ্ট সতর্কবাণী। প্রিয় বন্ধুগণ, চট্টলাবাসী আবু বকর ইন্তেকাল করলেন রাদিয়াল্লাহু আনহু। একদিন তিনি তার স্ত্রীর কাছে আসার পর বললেন যে সামনে ঈদের দিন একটা কাজ করেন, আপনি যে 250 দিনার পান এতে কিচ্ছু হয় না, কমপক্ষে 50টা দিনার বেশি আনেন, রমজান মাস ঈদের বাজারটা ভালো করো। স্ত্রীর কথা শুনে উম্মে রুম্মান, তার স্ত্রীর নাম, ট্রেজারারের কাছে গিয়ে বললেন যে শুনলাম তুমি আমাকে বেতন দিচ্ছ এখন। বলে হ্যাঁ, ঈদ উপলক্ষে একটু আগেই 2-1 দিন আগে দিয়ে দেওয়ার নিয়ত করেছি। বলে এর সাথে 50টা দিরহাম একটু বাড়াইয়ে দিও। কত? রাষ্ট্রীয় একটা বেতন তো তিনি পাচ্ছেন, না হলে রাষ্ট্রের কাজ কেমনি করবে? 50 দিরহাম। একটা কাগজ আনছে এনে, এখন বোঝেন ট্রেজারারের অবস্থা কি। বলে 3 শর্তে দিতে পারি। 1 নম্বর হচ্ছে আপনি আগামী 5 মাসে 10 দিরহাম করে 250 থেকে নেবেন 240, 10 দিরহাম করে এখানে দিতে দিতে 5 মাসে এটা সমান হবে না? রেখে দিবে বেতন থেকে। তা 5 মাস আগামী বাঁচবেন, সেইটা এখানে
স্বীকৃতি দেন যে আমি 5 মাস বাঁচবো, তাহলে বেতন থেকে কাটিয়ে নিও। আপনি মরে গেলে বেতন দেবে কে? বেতনই বন্ধ হয়ে যাবে, তাহলে রাষ্ট্রের টাকা কে দেবে? দ্বিতীয় হচ্ছে 5 মাস রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, তারই বাকি পড়বো না। জনগণ না চাইলে তো কালকেই লালবাতি। এটা কি শেখ হাসিনা নাকি? জনগণ না চাইলেও জম্মের মতো থাকতে হবে চেয়ারে বসে, করছেন কিনা? আর তৃতীয় হচ্ছে আপনি যদি এটা না দিতে পারেন, কে দেবে? তাদের নাম এখানে লিখে যান, তাদের দস্তখত দেন। দোয়া চাই, মাপ চাই, আমার টাকা লাগবে না, যা আছে তাই বা। স্ত্রীর কাছে যাওয়ার পর বললো যে এটা হইতো না, বেশ শেষ। পরের বছর থেকে স্ত্রী প্রত্যেক মাসে 10 দিরহাম করে আলাদা আলাদা করে সরাইয়ে রাখে। 12 মাসে যখন ঈদের দিন আসলো, ঈদের 2 দিন আগে সুন্দর করে বাজার ঘাট করে সন্তানের জন্য জামা কাপড়, স্বামীর জন্য জামা কাপড়, টুপি, পাগড়ি, রুমাল এবং ভালো কিছু উটের গোস্ত, দুম্বার গোস্ত, রোস্ট টোস্ট করে ভালো ভালো খাবার আয়োজন করছে ঈদের দিন সকালবেলা। স্ত্রী স্বামীর হাতে সবগুলো তুলে দিয়েছে, জামা পোশাক, জুতা, জায়নামাজ দিতে শুরু করে। বলে কি এত কিছু কোথায় পাইল? আরে খাইয়ালো নাকি, সব হালাল, একটু হারাম না। বেশ ভালো কথা। খাওয়া দাওয়া শেষ করে বললেন, স্ত্রী নামাজে যাব, আমি তো ইমাম সাহেব ঈদগাহের, তুমি বলো দেখি টাকা পয়সা কোথায় পাইছো? এইগুলো মহিলাদের একটা বুদ্ধি থাকে আলাদা। কি বুদ্ধি একটু বলো। বুদ্ধিটা হইল কি, এতদিন যে 250 দিরহাম করে পাইছেন না, ওখান থেকে 10 দিরহাম করে সরাইয়া সরাইয়া বিছনার নিচে রাখতাম। তো 1 বছরে হয়েছে 120 দিরহাম হয়ে গেছে না 10-12 মাসে। এই টাকাটাই মূলত এই নামাজ শেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ট্রেজারের কাছে যাইয়া বলতেছে যে এখন থেকে আমার বেতন দেবা 240 দিনার করে, তার কারণ আমার সংসার 240-এও চলে। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বলেছেন, বিনা ট্যাক্সে আমার কোনো এমপি গাড়ি ব্যবহার করবে না। জনগণ থেকে যে টাকা পাবে প্রতি মাসে, প্রতি 15 দিন কিংবা 1 মাস অন্তর অন্তর এই টাকা কোথায় কোথায় খরচ করেছে তা তার সংসদীয় অফিসের সামনে টানাইয়া দেবে। একটি পয়সা দুর্নীতি করবে না জামাত ইসলামী। আজ আপনাদের কাছে জামাতের ক্যান্ডিডেটকে আমানত রেখে গেলাম। আপনারা দেখতে পাবেন সেই সোনালী যুগ, যেই যুগ আবু বকর গঠন করেছিলেন, ওমর গঠন করেছিলেন, উসমান গঠন করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গঠন করেছেন। নতুন একটি সোনালী যুগ দেখার স্বপ্ন যদি দেখতে চান, আগামী সময়ে পার্লামেন্টে আল্লাহর কোরআনের পক্ষের মানুষকে ভোট দিয়ে পারতে হবে। আমি আর কথা বাড়াচ্ছি না। প্রত্যেক সাহাবীর জীবনী ছিল স্বর্ণের আলোয় উদ্ভাসিত। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশেই বসা আদি ইবনে হাতেম, তাই সূরা কুরাইশ নাজিল হয়ে গেল, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর নবী দাঁড়ালেন, আদি ইবনে হাতেম তাইর কাদের উপর ভর দিয়ে নবী একটু নাড়া দিলেন। বুখারী শরীফের হাদিস এসেছে যে বললেন যে আদিরে, এমন একটা সময় আসবে যখন যাকাত নেয়ার মতো কোনো মানুষ তুমি খুঁজে পাবে না। আর এমন এক সময় আসবে ইয়ামানের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত অলংকারে সুসজ্জিত ষোড়শী, তন্নী, যুবতী, রূপবতী, গুণবতী, বিদুষী নারী একাকী সফর করবে। তাকে ডাকাতি করা, ধর্ষণ করা, চোখ টিপ দেয়, ইফটিজিং করা তো দূরের কথা, চোখ তুলে তার দিকে তাকাবে এরকম কোন দুঃসাহসী থাকবে না, বরং তার ইজ্জত আবরু নিরাপত্তা দিবে। সেই বিধান আসবে, কারণ এই বিশাল ভূখণ্ডে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। আদি ইবনে হাতেম তাই বলছেন হাদিসের মধ্যে, মাতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফা হয়ে গেলেন, ওয়াফার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনা 10 বছর, তার মধ্যে 8ম বছর, ওনার বয়স 82 হয়ে গেছে। উনি দেখতেছেন যে যাকাতের টাকা নেয়ার মতো কেউ আর আসে না। সেই সময় তো আর এত সুবিধা ছিল না যাকাত দেওয়ার মতো। উনি 1500 দিনার স্বর্ণ মুদ্রা, 1500টা, অনেক ধনী মানুষ। হাতেম তাই তো বিশাল ধনী ছিলেন, সন্তান সেভাবে নেমে পড়লেন। একদিন যায়, যাকে জিজ্ঞেস করে ভাই যাকাত লাগবে, যাকাত দরকার নাই, আমি বরং কিছু যাকাত দেব এবছর চিন্তা করেছি। বাহ, কেউ যাকাত নেয় না। এই অঞ্চল ছেড়ে ওই অঞ্চল, যেমন মনে করেন আপনাদের এই চট্টগ্রাম ছেড়ে ফেনীতে ঢুকে পড়ছে। ওখানে গিয়ে দেখে যে সব মানুষ ওই রকমই বলে। হঠাৎ করে দেখে মরুভূমির মধ্যে একজন লোক ওনার চেয়েও বেশি একটু দুর্বল দুর্বল টাইপের, আর একটু গায়ে ময়লা ময়লা হয়ে গেছে, চুল উস্কো শুষ্কো, জামা কাপড়গুলো একটু ময়লা ময়লা। এবার ডাক দিয়েছে, ভাই এদিকে আসেন। মনে মনে ভাবছে জিনিস একটা পাইছি, এরে দিয়ে দেবো সব। এ গরিব মানুষ বল, ভাই নামাজ পড়েছেন? বলছে না পড়ি নেই, আসর নামাজ। আমি আরো 2 জন লোক, তার সে 2 জন পাবো না, আমি আর আপনি দাঁড়াই যাই। নামাজ শেষ করে মুসাল্লার মধ্যেই 2 জনে বলতেছে, ভাই
আদি বলতেছেন যে ভাই আমার অনেক সমস্যা। বলে কি? আমার এই স্বর্ণ মুদ্রা নিয়ে আমি জাকাত দিতে চাই, কিন্তু জাকাত গৃহীতা পাচ্ছি না। গ্রহণ যদি না করে কেহ, তাহলে আমি তো জাহান্নামে যাব, কারণ জাকাত তো দেওয়া লাগবে। জাকাত না দিলে ধনী ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে এটা কি করা যায়? আমি চিন্তা করেছি আপনি আমার এই পোটলাটা নিয়ে যান, এটার মধ্যে 1500 দিনার আছে, স্বর্ণ মুদ্রা আছে 1500 টাকা। বললে ও তাহলে তুমি আমার সেই গরিব। বললো কেমনি? আমার এখানে আছে 6000 স্বর্ণ মুদ্রা। তুমি মনে করছো গাঠি বর, এটা বরিশালে গাঠি, এটা বরিশাল, এটা স্বর্ণ মুদ্রার গাঠি। যেহেতু তুমি আমার চেয়ে গরিব, তুমি যদি চাও তাহলে আমার এগুলো সব নিয়ে যেতে পারো। সাথে সাথে আদির চোখে পানি এসে গেছে। এভাবে তিনি তার কাঁধের মধ্যে হাত দিয়ে বারবার মুছতেছেন আর চোখের পানি ছাড়ছেন। লোকটি জিজ্ঞেস করল, লিমা তাবকা ইয়া মুসাফির, কি হয়েছে, তুমি কান্দো কে? আমার মনে হচ্ছে আল্লাহর নবী এখন আমাকে হাত দিয়ে বলছেন জাকাত নেয়ার মতো কোনো লোক খুঁজে পাবে না। সাহাবীদের অনুভূতি দেখুন। চলে গেলেন। আরো 1-1.5 বছর পরে একাকী চলতে কষ্ট হয়, চোখের আলো একেবারে কমে আসছে। ফজরের পরে লাঠি ভর দিয়ে একটু পায়চারি করার জন্য রাস্তায় গেছেন। এমন সময় দেখতেছেন ঘোড়ার পিঠে চড়ে ওই মানেরই এক মেয়ে যাচ্ছে, যদিও নেকাব করা, কিন্তু তার উজ্জ্বলতা ছড়িয়ে আছে এখন। দাঁড়া করালেন, মা একটু দাঁড়া। মেয়েটা দাঁড়ালো, ঘোড়ার লাগাম টেনে ঘোড়া থেকে নেমে পড়লো এক মুরব্বীর প্রতি সম্মান দেখাতে গিয়ে। বলে তোমার বাড়ি কোথায়? বললো আমার বাড়ি ইয়ামানের রাজধানী সানায়। যাও কোথায়? মদিনার হাজরামাউতে যাবে। কেন যাবা? বললো যে ওখানে আমার ভাই বিয়ে করেছে, সেই ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিয়েছে। ফুফি হিসাবে আমি আমার ভাতিজাকে দেখতে যাব, তো আমার বাবা বৃদ্ধ, তো এ কারণে তিনি আমার সাথে আসতে পারবেন না, এজন্য একাই সফর শুরু করেছি। বল তোমার কি ভয় করে না? বলে এটা তো ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রে লাইয়া খফনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো কারো ভয় থাকার কথা না। একটা সমাজ দেখতে চাই আমরা, একটি রাষ্ট্র দেখতে চাই। শক্ত হয়ে কোমর বেঁধে লেগে যেতে হবে। সেই পথে যারাই বাধা আসবে তাদেরকে মনে করতে হবে এরা পরিকল্পিতভাবে ইসলামকে বাধাগ্রস্ত করতেছে। আর যারা আমরা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করতে আজ থেকে ঘুম হারাম করে দিয়ে ময়দানে অবস্থান নিয়ে দাওয়াত কাজ চালিয়ে যেতে হবে। ঘরে ঘরে চলবে, খানকায় খানকায় চলবে, মাদ্রাসায় মাদ্রাসায় চলবে, মসজিদে মসজিদে চলবে, সব জায়গায় চলবে। কিন্তু এত বছর জ্বালানোর পরে আমরা এই জ্বললে শেষ। একটা জায়গায় শুধু জ্বালাইতে পারিনি, তার নাম সংসদে। অতএব এবারের স্লোগান হচ্ছে আল কোরআনের আলো সংসদে জ্বালো। জোরে বলেন কোথায় জ্বলবে? আরো জোরে বলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা ক্লিয়ার। আল্লাহ নবী বললেন তোমার ভয় হয়নি? বলে আমার আব্বা বলেছে এটা ইসলামী রাষ্ট্র, খলিফা ওমর, যদি তোমার ইজ্জত সম্ভ্রমের প্রতি কেউ একটা আসর দেয় তাহলে তুমি ওমরের দরবারে চলে যাবে, আর কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। তার কারণ সে আমার মেয়ের জান এবং মাল ইজ্জতের নিরাপত্তা দিতে না পারার পরেও রাষ্ট্র ক্ষমতায় কি করে বসে থাকলো আমি তা জিজ্ঞেস করব। সম্মানিত ভাইরা, আমার কথায় যদি কোনো জায়গায় আপনারা ব্যথা পান আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। ঠিক তার পাশাপাশি ওয়াজ সব করা যাবে না। আগামী পার্লামেন্টে কোরআনের বিজয় হলে ওয়াজ আমরা দেখতে পাবো। আপনারা কি ওয়াজ আরো শুনবেন না দেখবেন? এইবার দেখার জন্য আমাদেরকে আসতে হবে। এইটাকে বলে আইনুল ইয়াকিন। এটাকে কি বলে? আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন চলে গেছে, খালি হুজুরেরা কিতাবপত্র পড়াইয়া ইলমুল ইয়াকিন তৈরি করছে। হাক্কুল ইয়াকিন, এই ইলমের আগে একদল মানুষ ছিলেন যারা বই পুস্তক না পড়াও সত্য বুঝতেন। আর বর্তমান জেনজিরা হলো আইনুল ইয়াকিন, চোখ দিয়ে যেইটা দেখে সেইটাই বিশ্বাস করে। শেখ হাসিনা বলে গেছে যে উন্নয়ন উন্নয়ন, বাবা এবং সে জাতির পিতা, এরপরে হইল এই এটার কি বলি আমরা অর্থনৈতিক উন্নয়ন, ডিজিটাল, স্মার্ট বাংলা।
ন্যায় বিচার, বিরোধী দলের প্রতি এহসান, কত খাতিল ইত্যাদি ইত্যাদি কইতে কইতে পোলা পাইনে দেখতেছে হাই হাই, বইয়ের মধ্যে পড়ি একটা, টেলিভিশনে দেখি একটা, পরীক্ষার কলমে লেখি একটা, কিন্তু বাস্তবে দেখি আর একটা। দেখছি কি দিয়ে তারা? চোখ দিয়ে। এটাকে বলে কি ইয়াকিন? আইনের জেনজি এবং আলফারা, আলফাদের অবস্থা আরো ভিন্ন, কারণ তা শুয়ে দেখবে। তো এখন যেহেতু জেনজি সময় চলছে, এরা হচ্ছে এই রকম যে চোখে যেটা দেখে। আপনি বলেন বইয়ের প্রথম থেকে শুরু শেষ পৃষ্ঠা সবই তো ওর বাবা সদ্য গোষ্ঠীর নাম দিয়ে ভরা ছিল। এর উপরে তারা পিএইচডিও করেছে, এর উপরে অনার্স করেছে, এরপর মাস্টার্স করেছে। গত 16 বছর আগে যেই বাচ্চাটা ভর্তি হয়েছে স্কুলে কলেজে, তার বয়স ছিল 5 বছর। 16 আর 5 কত বছর? 21 বছর। যারা আন্দোলন করছে তাদের বয়স কত হবে? এই 20, 21, 22, 23, 24, ঠিক কিনা বলেন? তা বইয়ের মধ্যে পড়লো সব বঙ্গবন্ধু, শেখ মুজিব, জাতির পিতা, শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, এইটা। কিন্তু শেষকালে কিল্লে দেশে কারা? তার কারণ ওরা পরে একটা, আইনুল ইয়াকিন দেখে আর একটা। সুতরাং এখন আইনুল ইয়াকিন মানে চোখে দেখার যুগ। এখন কোরআনের কাহিনী শোনার শুধুমাত্র শেষ না, এখন শুধু টেলিভিশনে শুধু শোনার সময় শেষ, এখন হচ্ছে দেখার যুগ। আমরা দেখতে চাই কে কি করে, বন্যার্থদের পাশে কারা দাঁড়ায়, এমপি হওয়ার পরেও দুর্নীতি কারা করে না, মন্ত্রী হওয়ার পরেও কারা গাড়িটা ছেলেকে ব্যবহার করতে দেয় না, কারা মাদকের বিরুদ্ধে কথা বলে এবং কার সংগঠন মাদক মোটেও নেয় না, কারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এবং নিজেও দুর্নীতি করে না, কারা চাঁদাবাজি করে না এবং চাঁদাবাজি প্রতিহত করে, নিজেরাও চাঁদা নেয় না। এই সব কিছু দেখে এখন এই জাতি যা দেখে সেইটার উপরে নির্ভর করে বিধায় জাতীয় ভাবে আমি মনে করছি যে এই চিন্তাটা এই জাতির মধ্যে তৈরি হয়েছে, সেটা হচ্ছে তারা যেটা ভালো দেখে সেই দিকে যাবে। সুতরাং বক্তব্য দিয়া এখন আর ওয়াজ করিয়া কামাইবে না। এখন মানুষ খুব সচেতন, তারা দেখা আইনুল ইয়াকিনের গোষ্ঠী বর্তমানে জমানায় আছে, ঠিক না বলেন? এই জন্য 4 ইউনিভার্সিটি তোরা আইনুল ইয়াকিনের কাজ সেইরা দেশে। অতএব জাতীয় নির্বাচন সামনে যখন হবে, তখন এই জাতি বিবেক দিয়ে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুঠে মজুর, সেখান থেকে গার্মেন্টসের সম্মানিতা মা বোন, সেখান থেকে গৃহকর্ত্রী হয়ে শুরু করে সমস্ত শিক্ষিতা, কম শিক্ষিতা কিংবা অশিক্ষিতা নারীরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান যারা আছে, অমুসলিম, তারাও সব মিলে আইনুল ইয়াকিন যেটা চোখে যেইটা দেখে ভালো সেইটার দিকেই দৌড় দেবে। এতে আর ওয়াজ করারও দরকার নাই, আর নতুন কইরা ভয় দেখানোরও দরকার নাই, ফতুয়াও দেওয়ার দরকার নাই। ওরা ভালোই বুঝবে এবং সেই বুঝের মাধ্যমে আগামীর দিন হবে কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হবে ন্যায় শাসনের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে থাকার বাংলাদেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। আর সেই বাংলাদেশ হবে আল্লাহর নবীর আদর্শ এবং কোরআনের আইনের বাংলাদেশ। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে আপনারা কি পিছিয়ে থাকবেন নাকি এগিয়ে যাবেন? কারা কারা কোরআনের রাজ কায়েমে এগিয়ে যেতে চান? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত প্রধান বক্তাকে বসিয়ে রেখে এত কথা, ভাই এসে আমাকে একটা অভয় দিয়েছেন, বলেছেন যে আমি ওয়াজ শুনতে এসেছি আজকে। তাহলে বোঝাই যায় আমার ওয়াজ শুনবেন তিনি। আসলে আমি কি ওয়াজ করি তা তো আমি ভালোই জানি, কিন্তু ভাই পাশে থাকার কারণে কথা বলার একটু সাহস বাড়ছে। এটা তো বোঝা যায় না, কারণ তিনি আমাকে দোয়া করেন। আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী, যাদেরকে এই জাতি ফলো করতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং দোয়া করছি আল্লাহ তাকে সম্মানিত করুন। আকরামাকাল্লাহ কামা আকরামতানি আকরামাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয়োজক ভাইয়েরা অনেক কষ্ট করে এই সুন্দর মাহফিল সাজিয়েছেন। আল্লাহ যেন তাদের নেক নিয়তকে পরিপূর্ণতায় উপনীত করেন। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাদেরকে উন্নত যাচা দান করেন। ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ রব্বুল আলামিন নবীর প্রতি মহাব্বত এবং সম্মান দেখানোর কারণে যেন ব্যবসায় আরও বেশি বেশি করে কামিয়াবি হাসিলের তৌফিক দেন। সব ধরনের দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট থেকে, আগুন লাগা, ঝড় ঝাপটা এবং ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগ থেকে যেন আল্লাহ ব্যবসা এই প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করেন।